আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন আমার, আবার চলে আসলাম আপনাদের সামনে। যারা যারা আমাদের লাইভ ক্লাসটা দেখছেন দ্রুত শেয়ার দিয়ে দেবেন এবং অন্যদেরকে জানানোর সুযোগ করে দেবেন। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ, যেটাকে বলছি আমি মারাত্মক লেভেলের গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে। আমাদের কথা শোনা যাচ্ছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু একটু কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা, আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানান প্রিয় ভাই বোন আমার। আচ্ছা, আজকে আবার হঠাৎ এই সময় চলে আসলাম আপনাদের ভালোবাসার টানে, আপনাদেরকে ভালোবাসার কারণে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানানোর জন্য। যারা যারা আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছে দ্রুত দ্রুত সবাই শেয়ার দিয়ে দেয়, দ্রুত। ভাইয়া শেষের কবিতা, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আগের দিন তো ক্লাসটা শেষ হয়নি। হ্যাঁ ভাইয়া, আমাদের একটু যান্ত্রিক ত্রুটি ছিল, এর জন্য আগের দিন ক্লাসটা শেষ করতে পারিনি। প্রিয় ভাই বোন আমার, যারা যারা যুক্ত হচ্ছেন আমাদের লাইভ ক্লাসে দ্রুত দ্রুত সবাই সবাই লাইভ ক্লাসটা দেখার সঙ্গে 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 শেয়ার দিয়ে দেবেন, যেন অন্য ভাই বোন আমাদেরকে দেখতে পারেন, আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসটা করতে পারেন। কেমন আছেন? লিমা বলছেন কেমন আছেন, হবিগঞ্জ থেকে বলছেন রাবিকা সুলতানা। রেশমি ঋষি, আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে, ধন্যবাদ আপু। সুন্দর না, বিধ্বস্ত দেখাচ্ছে সকাল থেকে শুরু করে একটা না। আবার যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত আছেন তারাও দেখছেন, পেইড ব্যাচের ক্লাস হবে সন্ধ্যার পর পর ক্লাস হবে, আবার হচ্ছে রাত 8:30টার সময় ক্লাস হবে। যারা যারা পেইড ব্যাচে আমাদের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই দেখতে পাবেন, আর যারা যুক্ত নাই তারা আমাদের এই লাইভ ক্লাসে যুক্ত হচ্ছেন। প্রিয় ভাই বোন আমার, সবাই দ্রুত দ্রুত সবাই শেয়ার দিয়ে দেবেন, দ্রুত সবাই শেয়ার দিয়ে দেবেন। আজকে আমাদের যে প্রশ্নগুলো সমাধান করা হবে ইনশাআল্লাহ, এই প্রশ্নগুলো অত্যাধিক গুরুত্বপূর্ণ। এমনকি বিভিন্ন সময় এই প্রশ্নগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এসেছে, সেই প্রশ্নগুলো আমরা সমাধান করব। প্রিয় ভাই বোন আমার, সবাই সবাই দ্রুত শেয়ার দিয়ে দেয়। মুসাইবা আক্তার, কানিজ ফাতেমা, আবু ইউসুফ, আচ্ছা শেয়ার ডান, ধন্যবাদ ভাইয়া। ঈশা খান না ইয়াসিন খান, অ্যাটম বোম স্যার চলে আসছে। আচ্ছা রাজিয়া সুলতানা, আমি আবার অ্যাটম বোম হলাম কবে থেকে? আচ্ছা, অ্যাটম বোম স্যার ক্লাসে চলে আসছেন। শেয়ার ডান, শেয়ার ডান। মুকসেদ আলী বলেছেন শেয়ার ডান, ধন্যবাদ। রেজওয়ান আলী বলেছেন শেয়ার ডান। প্রিয় ভাই বোন আমার, দ্রুত দ্রুত সবাই শেয়ার করে দেয়, অন্যদেরকে জানানোর সুযোগ করে দেয়, অন্যদেরকে জানানোর সুযোগ করে দেয়। আবার একটা অত্যাধুনিক সুন্দর একটি ক্লাস নিয়ে এসেছি আপনাদের সামনে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। নরসিংদী থেকে দেখছেন, সিলেট থেকে দেখছেন। আচ্ছা, ইতি আক্তার,
প্রিয় ভাই বোন আমার, আমাদের এই পেজটা যেহেতু আপনারা জানেন নতুন, এর জন্য সবাই সবাই আমাদের এই পেজে বন্ধুদেরকে ইনভাইট করে দেবেন। রাজিয়া সুলতানা স্যার, আপনি বাংলার অ্যাটম বোম। আচ্ছা, ধন্যবাদ। এই অ্যাটম বোম তো ফুটে যাবে ভাই, আমি তো ফুটবো না। আশরাফুল আলম, হ্যাঁ ভাইয়া, ক্লাস তো হচ্ছে, প্রতিটা ব্যাচে ক্লাস হচ্ছে। কি বলেন? আপনি হয়তো বা জানতে পারছেন না, আমাদের প্রতিটা ব্যাচে সুন্দর সুন্দর ক্লাস হচ্ছে। এমনকি আমি নিজে ক্লাস নিচ্ছি, পেইড ব্যাচে আমি নিজে ক্লাস নিচ্ছি, তার মানে অবশ্যই ক্লাস হচ্ছে। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, যারা যারা যুক্ত হয়েছেন সবাই সবাই দ্রুত শেয়ার দিয়ে অন্যদেরকে জানানোর সুযোগ করে দেন। সবাই দ্রুত শেয়ার দেবেন। আসসালামু আলাইকুম তাকে ইসলাম, ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার। রেবেকা সুলতানা, স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে কিন্তু আমার কমেন্ট পড়েন না। প্রিয় বোন, আমি তো কমেন্ট পড়ার চেষ্টা করি, যতটুকু সম্ভব হয় আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করি। ক্লাসের মাঝে যখন কমেন্ট করা হয় তখন তো আসলে একটু কম পড়া হয়, আমরা ক্লাসের প্রতি একটু মনোযোগ দিই। সবাই একটু দ্রুত শেয়ার দিয়ে, আমরা একটু দ্রুত শেয়ার দিয়ে যুক্ত হয়ে যাই। লিনা ইসলাম জান্নাত বলেছেন গোপালগঞ্জ মোহাম্মদপাড়া থেকে। আচ্ছা প্রিয় বোন, ছোট বোন আমার, ঋষি বলেছেন স্যার আপনার ক্লাসের প্রেমে পড়ে যাচ্ছি। ক্লাসের প্রেমে পড়া ভালো, ক্লাসের প্রেমে বললে তো একাধিক শেয়ার দেবেন আপনি। দেখি কয়টা শেয়ার দিয়েছেন একটু কমেন্টে জানান তো। রেশমি ঋষি, আপনি শেয়ার দেবেন 10টা, 10টা শেয়ার দিয়ে বলবেন শেয়ার ডান। আচ্ছা, আমাদের আজকের যে ক্লাসটা হচ্ছে মারাত্মক লেভেলের গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই বোন আমার, আমাদের প্রথম প্রশ্ন, ছোট ছোট ডাল কেটে ফেলো। এখানে ছোট ছোট কোন বিশেষণ নির্ধারণ করেছেন? কোন বিশেষণ নির্ধারণ করেছেন? সবাই একটু কমেন্টে উত্তর জানাবেন। সবাই একটু কমেন্টে উত্তর জানাবেন। শেয়ার ডান দিনাজপুর থেকে, ধন্যবাদ। সবাই 10টা করে না 5টা করে শেয়ার দেবেন। সবাই 5টা করে শেয়ার দিয়ে বলবেন 5 ডান। 5টা করে শেয়ার দিয়ে বলবেন 5 ডান। আচ্ছা প্রিয় ভাই বোন, এই যে মেহেদি ভাই আমার একটু কষ্ট পাচ্ছে মনে হয়। আচ্ছা, আমাদের এখন এই মুহূর্তে আমাদের সাপ্লিমেন্টটা পুরোপুরি, আপনারা এত পরিমাণে আমাদের উপর ভালোবাসা রেখেছেন, আমাদের উপর ভালোবাসা দিয়েছেন, একবারে অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, যার কারণে আমাদের সাপ্লিমেন্টটা শেষ হয়ে গেছে। আমরা গতকালকে আবার প্রেসে পাঠিয়েছি, আগামী 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ আমাদের হাতে চলে আসবে। আবার আপনাদের কাছে ইনশাল্লাহ আমরা সাপ্লিমেন্টটা দিয়ে দেব। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, যারা যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত আছেন, যারা যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত আছেন, তারা কষ্ট পাবেন না, ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের হাতে আমাদের সাপ্লিমেন্টটা চলে যাবে। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, আমাদের এই সাপ্লিমেন্টটা মানে একসাথে আমাদের আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, আল্লাহর রহমত এবং আপনাদের ভালোবাসা আমাদের উপর একসাথে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে, যার জন্য আমরা কয়েকটা ব্যাচ রান করেছি একসঙ্গে। এক্ষেত্রে সাপ্লিমেন্ট দিতে একটু সমস্যা হচ্ছে, তবে গতকালকে যেহেতু আমরা প্রেসে দিয়েছি, আগামীকালকের মধ্যে ইনশাল্লাহ আমরা প্রায় 3 থেকে 5 হাজার সাপ্লিমেন্ট হাতে পাবো, তারপরে আবার আপনাকে প্রোভাইড করা হবে। সবাই উত্তর করে দেবেন যে ভাইয়া ছোট ছোট ডাল কেটে ফেলো, এখানে ছোট ছোট কোন বিশেষণ নির্ধারণ করেছে? ছোট ছোট কোন বিশেষণ নির্ধারণ করেছে, অর্থাৎ ব্যাকরণের কোন পদ হয়েছে? ব্যাকরণের কোন পদ হয়েছে একটু কমেন্ট করে জানাই ভাইয়া।
তানিশা নুসাইফা 10 শেয়ার দান, ধন্যবাদ। আফসানা মিমি 8 ডান, ধন্যবাদ প্রিয় বোন আমার। আচ্ছা, এখন আমাদের কমেন্ট করেছেন ছোট ছোট ডাল কেটে ফেলো। এখানে এই যে ছোট 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 ছোট, এখানে কোন পদ একটু কমেন্ট করে জানাবেন। ইতি আক্তার, ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই আমরা আপনাদেরকে সাপ্লিমেন্টটা দিয়ে দেব। আচ্ছা, অনেকে বলেছেন ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ, দুইটা বেশি কমেন্ট দেখছি। বিশেষণের বিশেষণ, ধন্যবাদ, অনেক অনেক কমেন্ট করেছেন। আচ্ছা, আমরা এখন একটু জানার চেষ্টা করি। সবাই 5টা করে শেয়ার ডান দেবেন, 5 ডান লিখবেন, সর্বনিম্ন 5টা লিখে বলবেন জাইনবার ক্লাস 5 ডান, জাইনবার ক্লাস 5 ডান। আচ্ছা, এখন ভাইয়া আমরা অনেকেই ক্রিয়া বিশেষণ উত্তর করছি, বিশেষণের বিশেষণ উত্তর করছি। আচ্ছা, এখন দেখি যদি কোনোভাবে আধিক্য বোঝায়, যদি কোনোভাবে আধিক্য বোঝায়, আধিক্য বলতে কি ভাইয়া? যদি কোনো কিছু বেশি বেশি বোঝায়, যদি কোনো কিছু বেশি বেশি বোঝায় তখন অন্য একটা বিশেষণ হয়ে যায়। আধিক্য মানে কি? বেশি বেশি। যেমন আমরা যদি বলি লাল 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 ফুল এনো, অনেকের প্রিয় মানুষের আবদার থাকে আমাদের জন্য, আমার জন্য লাল গোলাপ নিয়ে এসো, লাল গোলাপ নিয়ে এসো। তো বলছে লাল লাল ফুল এনো। আবার যদি বলি যে রাশি রাশি ভাড়া ভাড়া, রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুরধারা, খড় পরশা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। প্রিয় ভাই বোন আমার, এখন যদি দেখি এই যে আধিক্য বলতে কি বোঝাচ্ছে? বেশি। যখন কোনো পদ দ্বারা আধিক্য বা বেশি বোঝায় তখন হবে নির্ধারক বিশেষণ। কি হবে ভাইয়া? নির্ধারক বিশেষণ। যেমন লাল লাল ফুল, লাল লাল ফুল, তার মানে একটা ফুল আনার কথা বলেনি, অনেকগুলো ফুল আনার কথা বলছে। একটা ফুল আনার কথা বলেনি, অনেকগুলো ফুল আনার কথা বলছে, অনেকগুলো ফুল আনার কথা বলছে। আবার রাশি রাশি ধান যদি বলি, রাশি রাশি ধান, ভাড়া ভাড়া ধান, তখন এই রাশি রাশি বলতে অনেক বেশি ধানের কথা বলছে, ভাড়া ভাড়া বলতে অনেক বেশি ধানের কথা বোঝাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে আধিক্য অর্থ প্রকাশ করেছে, এগুলো হচ্ছে আধিক্য অর্থ প্রকাশ করেছে। আধিক্য অর্থ প্রকাশ করলে বা বেশি বেশি বোঝালে সেটা হয়ে যাবে ভাইয়া নির্ধারক বিশেষণ। তাহলে এখানে ছোট ছোট ডাল কেটে ফেলো, তার মানে একটা ডাল কাটার কথা বলেনি, একাধিক ডাল কাটার কথা বলছে। তার মানে যদি একের অধিক হয়, একের অধিক বোঝায়, তাহলে হবে কি ভাইয়া? নির্ধারক বিশেষণ। কি হবে? নির্ধারক বিশেষণ। কি হবে ভাইয়া? নির্ধারক বিশেষণ। আচ্ছা, জান্নাতুল মাওয়া বলেছেন 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রিলি বিষয় ভিত্তিক ক্লাস। ভাইয়া আমরা তো বিষয় ভিত্তিক প্রতিটা টপিকস এর ক্লাস হচ্ছে আমরা পেইড বেসে নিয়ে থাকি। আর আমরা এই লাইভ ক্লাসগুলোতে কিভাবে কিভাবে বিভিন্ন সময় প্রশ্ন এসে থাকে, জটিল প্রশ্নগুলোর ব্যাখ্যা দেই, যেন আপনারা কোনোভাবে এটা আর ভুল না করেন। আমরা বোঝানোর চেষ্টা করি এই প্রশ্নটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, এই প্রশ্ন থেকে এই অপশনগুলো বাদ দেবেন, এই প্রশ্নের এটা উত্তর হবে, এটা বুঝিয়ে থাকি। আর আমাদের পেইড ব্যাচগুলোতে এ টু জেড একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে ধারণা দেওয়া হয়, এমন ভাবে ক্লাসগুলো হয় যে আজকে যদি আমার ক্লাসগুলো করেন, আগামী কাল থেকে আপনি সেই ক্লাস অন্যকে করাইতে পারবেন ইনশাআল্লাহ। এমন ভাবে শেখানো হয় আপনি শুধু পারবেন না, আপনি পরের দিন থেকে ক্লাস করাইতে পারবেন। তার মানে আজকে আপনি শিক্ষার্থী যে টপিক্সের, কালকে আপনি শিক্ষক সেই টপিক্সের। শুধু জাহিন ভাই একটা ক্লাস করবেন, শুধু জাহিন ভাই না, এখানে যে সকল স্যাররা ক্লাস নেন, যে সকল শিক্ষকগুলো ক্লাস নেন, ইনশাল্লাহ প্রতিটা শিক্ষক আমি বাদে
প্রতিটা শিক্ষক অত্যাধিক ভালো ক্লাস নেন, অত্যাধিক সুন্দর ক্লাস নেন। যেমন জিকের জন্য আছে মঈন স্যার, রাজিন স্যার, সোহেল স্যার, ইংলিশের জন্য আছে আমাদের দিন ইসলাম স্যার, আবার দিন ইসলাম স্যার ম্যাথের জন্য ম্যাথকে পানি পানি করে দিচ্ছে। এরকম প্রতিটা শিক্ষক আপনাকে তাদের সর্বোচ্চটুকু দিয়ে কিভাবে ভালো করানো যায় এই জিনিসটা করে রাখে। প্রিয় ভাই বোন আমার, আচ্ছা তাহলে আমাদের যেটা আধিক্য বোঝায়, বেশি বেশি বোঝায়, সেটা হবে নির্ধারক বিশেষণ। তাহলে আমাদের ঘ নাম্বার উত্তর হবে। কি উত্তর হবে ভাইয়া? ঘ নাম্বার। এখানে ছোট ছোট ডাল বলতে আধিক্য বোঝাচ্ছে, উত্তর হবে ঘ। উত্তর হবে কি হবে? কি হবে ভাইয়া? একটু সবাই একটু কমেন্ট করে এখন জানাই দেখি আমরা বুঝতে পারছি কিনা, একটু কমেন্ট করে জানাই। প্রিয় ভাই বোন আমার, একটু কমেন্ট করে জানাই। রাজিয়া সুলতানা আলহামদুলিল্লাহ প্রথমটা হয়েছে। এই তো বোন আমার পেরেছেন। আচ্ছা আমাদের প্রথমটা হয়েছে, এখন দ্বিতীয় নাম্বারে চলে যাব। দ্বিতীয় নাম্বারের প্রশ্নের জন্য সবাই প্রস্তুত? এখন দেখি ঠান্ডা হাওয়া, এখানে ঠান্ডা কোন পদ? সবাই একটু কমেন্ট করে জানাবেন, দ্রুত 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 কমেন্ট করবেন। রিক্তা আক্তার স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার, দ্রুত কমেন্ট করে জানাবেন, দ্রুত কমেন্ট করে জানাবেন যে ঠান্ডা হাওয়া এখানে ঠান্ডা কোন পদ? ঠান্ডা হাওয়া এখানে ঠান্ডা কোন পদ? ঠান্ডা হাওয়া এখানে ঠান্ডা কোন পদ? সবাই সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাবেন ঠান্ডা হাওয়া এখানে ঠান্ডা কোন পদ? এখানে ঠান্ডা কোন পদ? অপশন ক তে আছে রূপবাচক বিশেষণ, অপশন খ তে আছে গুণবাচক বিশেষণ, অপশন গ তে আছে অবস্থাবাচক বিশেষণ, অপশন ঘ তে আছে বৈশিষ্ট্যবাচক বিশেষণ। অনেক ভাই বোন উত্তর করছেন। তাকিয়া সুলতানা, সিনথিয়া, রাজিয়া, আচ্ছা শফিকুল ইসলাম, মিতু আপু, ফুয়াদ, জিকুল ইসলাম, দিশাহীন, আচ্ছা আহা যাক, দ্রুত কমেন্ট করবেন, দ্রুত কমেন্ট করবেন প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, দ্রুত 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 কমেন্ট করবেন। এটা কি বিশেষণ বা এটা কোন পদ? ঠান্ডা হাওয়া এটা কোন পদ? ভাইয়া যারা যারা আমাদের লাইভ ক্লাসে যুক্ত আছেন, এখনো যারা শেয়ার দেননি, প্রিয় ভাই বোন আমার কলেজার টুকরা ভাই বোন, সবাই 5টা করে শেয়ার দেবেন। আজকে কয়টা করে? 5টা করে শেয়ার যাচ্ছি, 5টা করে শেয়ার যাচ্ছি। ইনশাল্লাহ খুবই সুন্দর সুন্দর প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, আপনারা উত্তর করবেন। আমি আগুন বাচক না কি বললেন? দেখি দেখি কমেন্টটা চলে গেল উপরের দিকে। আহা পাচ্ছি না। আচ্ছা ভাইয়া ওটা আগুন না, এটা আগুন বাচক না, এটা হচ্ছে গুণবাচক। এই লেখাটা হচ্ছে গুণবাচক। একজন প্রিয় বোন আমার বলেছেন আগুন বাচক বিশেষণ। কি বলেছেন? আগুন বাচক। এই বিশেষণ নামে কোনো বিশেষণ আছে কিনা আমার জানা নাই, আমি পড়িনি ভাইয়া। আচ্ছা আমার অনেক ভাই অনেক বোন উত্তর করছেন। এখন একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, রূপবাচক বিশেষণ কোনগুলো? রূপবাচক বিশেষণ কোনগুলো? রূপবাচক বিশেষণ যেমন আমি যদি বলি নীল আকাশ, ভাইয়া এখানে কয়েকটা নাম আছে। এক, আমি যদি বলি রূপবাচক বিশেষণ, এই রূপবাচকের অপর নাম হচ্ছে বিশেষ্যের বিশেষণ। বিশেষ্যের বিশেষণ যারা আমাদের পেইড ব্যাচে ক্লাস করেছেন, আমার ক্লাস করেছেন, তাদের একটাও এই সম্পর্কে প্রশ্ন থাকার কথা না। রূপবাচক বিশেষণ, বিশেষ্যের বিশেষণ, আবার যদি বলি বর্ণবাচক বিশেষণ, আবার যদি বলি যে বৈশিষ্ট্যবাচক বিশেষণ, সব একই জিনিস, সব একই জিনিস। যাহা রূপ তাই বর্ণ, তাই বৈশিষ্ট্য, তাই বিশেষ্যের বিশেষণ, বিশেষ্যের বিশেষণ। এখন দেখি আমরা যে এই যে বললাম নীল আকাশ, কি বললাম ভাইয়া? নীল আকাশ। তাহলে আকাশটা কি? আকাশটা হচ্ছে বিশেষ্য। আমরা জানি যে পদ বিশেষ্যকে বিশেষায়িত করে সেটা হচ্ছে বিশেষণ। তাহলে আমরা বললাম আকাশ কোন রঙের? নীল রঙের। তাহলে এটা রূপবাচক বিশেষণ। আবার যেহেতু বিশেষ্যকে বিশেষায়িত করেছে,
তার জন্য এটা কি বিশেষ্য বিশেষণ। আবার যেহেতু আকাশের বর্ণ প্রকাশ করেছে, এটা বর্ণবাচক বিশেষণ। আবার আকাশের বৈশিষ্ট্য কি ভাইয়া? নীল, তাহলে এটা বৈশিষ্ট্যবাচক বিশেষণ। তাহলে নাম জিনিস একই, কিন্তু নাম হচ্ছে চারটা। আবার ঠিক একই রকম ভাবে যদি বলি সবুজ মাঠ, সবুজ মাঠ, ভাইয়া মাঠটা হচ্ছে বিশেষ্য, মাঠটা কি বিশেষ্য। এই মাঠ কোন রূপ ধারণ করেছে? সবুজ রূপ ধারণ করেছে, সবুজ, তাহলে এটা হচ্ছে রূপবাচক বিশেষণ। মাঠ যেহেতু বিশেষ্য, তাহলে বিশেষ্যকে যে বিশেষায়িত করেছে সেটা কি? সেটা হচ্ছে বিশেষ্যের বিশেষণ। আবার মাঠের বর্ণটা কি? বর্ণটা হচ্ছে সবুজ, তাহলে এটা বর্ণবাচক বিশেষণ। আবার মাঠের বৈশিষ্ট্য কি? সবুজ, তাহলে এটা বৈশিষ্ট্যবাচক বিশেষণ। কিন্তু ভাই আমরা তো বলছি ঠান্ডা হাওয়া, কি বলছি ভাইয়া? ঠান্ডা হাওয়া, তাহলে রূপবাচক হবে না, বৈশিষ্ট্যবাচক হবে না, রূপবাচক হবে না, আবার বৈশিষ্ট্যবাচক হবে না। আমাদের জান্নাতুল জুই আপু বলেছেন স্যার ডান। স্যার দয়া করে 198 ব্যাচে ক্লাস নেবেন। মেঘবালিকা ঠিক আছে, আপনার কথা রাখবো। মেঘবালিকা ঠিক আছে, আপনার কথা রাখবো। তবে আপনার কাছ থেকে 10টা শেয়ার চাচ্ছি, আপনার কথা রাখবো। এর জন্য আপনার কাছ থেকে 10টা শেয়ার চাচ্ছি। 10টা শেয়ার দিয়ে বলবেন শেয়ার ডান, 10টা শেয়ার দিয়ে বলবেন শেয়ার ডান। মেঘবালিকা 10টা শেয়ার দিয়ে বলবেন শেয়ার ডান, দেখি আপনার কথা রাখতে পারি কিনা। আচ্ছা প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, তাহলে রূপবাচক হবে না, বৈশিষ্ট্যবাচক হবে না, হবে কি গুণবাচক অথবা অবস্থাবাচক। এমনকি আমাদের ম্যাক্সিমাম ভাই বোন এই দুইটার মধ্যে গুলাই ফেলছে, এই দুইটার মধ্যে কনফিউশন চলে আসছে। ভাইয়া একটা কথা মনে রাখবেন, সারা জীবনের জন্য, সারা জীবনের জন্য একটা কথা মনে রাখবেন, যখনই বাক্যের মাঝে ঠান্ডা থাকবে, যখনই বাক্যের মাঝে ঠান্ডা থাকবে অথবা গরম থাকবে, ঠান্ডা এবং গরম থাকবে, ঠান্ডা এবং গরম থাকবে, তখনই হবে গুণবাচক। কি হবে ভাইয়া? গুণবাচক। আবার বাক্যের মাঝে যদি ঠান্ডা অথবা গরম থাকে, ঠান্ডা বা গরম থাকে, তাহলে হবে গুণবাচক। স্যারের আদা চা প্রয়োজন, এই তো ফিরোজ হোসাইন বলেছেন সঠিক কথা। সকাল থেকে এই মেশিনটা চলতে চলতে অবস্থা খারাপ। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, যদিও সারাদিন যদি অনলাইনে ক্লাস নেই তাহলে কোনো সমস্যা হয় না, অফলাইনে গেলেই আমাদের সমস্যাটা হয়ে যায়, বেশি বেশি চিল্লানো লাগে। আচ্ছা তাহলে ঠান্ডা গরম বোঝালে কি হবে ভাইয়া? গুণবাচক হবে। যেমন আমরা যদি বলি এখানে আছে ঠান্ডা হাওয়া, আমরা বললাম ঠান্ডা পানি, ঠান্ডা পানি। আবার যদি বলি গরম চা, কি বললাম ভাইয়া? গরম চা। এই যে গরম গরম চা এসেছে হাজির, তাহলে এই যে গরম চা, এটাও কি হবে ভাইয়া? এটা হচ্ছে গুণবাচক বিশেষণ হবে। কিন্তু আমি যদি বলি গরম বাদে, আমি যদি বলি ফুটন্ত পানি, যদি বলা হয় ফুটন্ত পানি, তখন আবার অবস্থাবাচক হয়ে যাবে। পানিটা কোন অবস্থায় আছে? অবস্থাবাচক, ফুটন্ত অবস্থায় আছে। কিন্তু যদি বলা হয় গরম চা, চাটা গরম অবস্থায় আছে, আমার প্রিয় ভাইয়ের কথা শুনেছে। আচ্ছা তাহলে যদি বলি ঠান্ডা এবং গরম, ঠান্ডা পানি, ঠান্ডা কফি, ঠান্ডা পানি, ঠান্ডা কফি। যদিও আমরা কফি বলি কোল্ড কফি, আমরা বলি কি কোল্ড কফি। আচ্ছা ঠান্ডা পানি, ঠান্ডা কফি, ঠান্ডা জল, যেটাই হোক না কেন সেটা হবে গুণবাচক। আবার গরম চা, গরম পানি, এগুলো হচ্ছে গুণবাচক হবে। কি হবে ভাইয়া? গুণবাচক হবে। আচ্ছা এখন দেখো ভাইয়া, অবস্থাবাচক হতে হলে ঠান্ডা গরম কিছু বোঝাতে হবে না, অবস্থা বোঝাবে। কি বোঝাবে ভাইয়া? অবস্থা বোঝাবে। যেমন আমরা যদি বলি রোগা ছেলে, ছেলেটা কি? ছেলেটা হচ্ছে রোগা অবস্থায় আছে, এটা তার গুণ। খারাপ হোক ভালো হোক এটা তার গুণ। আমরা যদি বলি যে খারাপ বন্ধু, খারাপ বন্ধু, বন্ধু যে খারাপ এটাও তার একটা গুণ। বন্ধু যে খারাপ এটাও তার একটা গুণ। বন্ধু যে খারাপ এটাও তার একটা গুণ। ফিরোজ হুসাইন, হ্যাঁ 99 98 দুইটা চলবে ইনশাআল্লাহ, যদি আমাদের আপু 10টা কমেন্ট 10টা শেয়ার দিয়ে ডান করে। আচ্ছা এখন যদি বলি ভাইয়া তাজা মাছ, এক ভাই কমেন্ট করেছে ভাইয়া তাজা মাছ কি হবে? তাজা মাছ, মাছটা কি অবস্থায় আছে?
তাজা অবস্থায় আছে। যদি বলি টাটকা সবজি, কি বললাম ভাইয়া? টাটকা সবজি, টাটকা সবজি। তাহলে এটা কি? অবস্থাবাচক। কি হবে ভাইয়া? অবস্থাবাচক হবে। আয়েশা মাহমুদ, হয়নি হবে, আজকে না হোক কালকে হবে। আজকে হয়নি, কালকে হবে ইনশাআল্লাহ। তাহলে ভাইয়া টাটকা সবজি, সবজিটা কি অবস্থায় আছে? টাটকা। যদি বলি চলন্ত ট্রেন, চলন্ত ট্রেন, ট্রেনটা কি অবস্থায় আছে? চলন্ত অবস্থা আছে। ট্রেনটা কি অবস্থা আছে ভাইয়া? চলন্ত অবস্থা আছে। এগুলো হচ্ছে অবস্থাবাচক। তাহলে ভাইয়া আমরা 4টা অপশনই ক্লিয়ার হয়েছে না? আমরা কি সবাই বুঝতে পেরেছি? একটু কমেন্ট করে জানাবেন তো, একটু কমেন্ট করে জানাবেন। মেঘবালিকা, আপনি কি শেয়ার দিয়েছেন 10টা? সবাই একটু কমেন্ট করে জানাবেন আমরা 4টা অপশনে কি ক্লিয়ার হয়েছে কিনা। 4টা অপশন থেকে এখন যদি কোনো প্রশ্ন আসে আমরা পারবো কিনা একটু কমেন্ট করে জানাবেন প্রিয় ভাই বোন আমার। এরপরে আমরা 3 নম্বর প্রশ্নে যাব। 3 নম্বর প্রশ্নে বাংলায় তারিখবাচক শব্দ আছে কতটি? বাংলায় তারিখবাচক শব্দ আছে কতটি? একটু কমেন্ট করে জানাবেন, সবাই একটু কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। একটু কমেন্ট করে জানাবেন বাংলায় তারিখবাচক শব্দ আছে কতটি? সবাই সবাই দ্রুত একটু কমেন্ট করেন প্রিয় ভাই বোন আমার। শাহিন আলম, ভুলটা তো করলাম না, কোনো সমস্যা নেই, ভুল করা যাবে, ভুল করবেন, এখানে তো শেখার জন্য আসছেন, ইনশাল্লাহ শিখতে পারবেন। প্রিয় ভাই বোন আমার, আপনাদের শেয়ারে কিন্তু অন্য ভাই বোন জানতে পারবে আজকে এখন ক্লাস হচ্ছে। আপনি যদি শেয়ার না করেন, নিজে নিজে যদি ক্লাস করেন, তখন হচ্ছে একটু সেলফিশ টাইপের হন। কিন্তু ভাই আমার কোনো বোন, আমার কোনো ভাই, আমি জানি সেলফিশ না। সবাই একটু শেয়ার করে দেবেন, সবাই একটু শেয়ার করে দেবেন, অথবা সবাই @লিখে হাইলাইট দিয়ে দেবেন তো ভাইয়া। সবাই @লিখে একটু হাইলাইট দিয়ে দেবেন। সবাই একটু @লিখে হাইলাইট দিয়ে দেবেন। এই যে ভাইয়া হাইলাইট দেবেন কিভাবে? প্রথমে যদি আপনি শুধুমাত্র দেন, তাহলে দেখবেন উপরে চলে আসে হাইলাইট, একদম উপরে চলে আসে হাইলাইট। এই হাইলাইটের উপর চাপ দিয়ে ওকে দিলেই হয়ে যাবে হাইলাইট, ওকে দিলেই হাইলাইট হয়ে যাবে। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, সবাই 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 দ্রুত হাইলাইট দিয়ে দেবেন, সবাই দ্রুত হাইলাইট দিয়ে দেবেন। আচ্ছা, প্রিয়সী, গুণবাচক। যদি কোনো গুণ বোঝায় সেটা হচ্ছে গুণবাচক হবে। যেমন রোগা ছেলে, খারাপ বন্ধু, চৌকস লোক, দক্ষ কারিগর, এগুলো হচ্ছে গুণবাচক। ওই ব্যক্তির গুণ বোঝাচ্ছে, খারাপ হোক ভালো হোক। আর অবস্থা হচ্ছে কি অবস্থায় আছে, যেমন চলন্ত ট্রেন, রোগা ছেলে, ছেলেটা কি অবস্থায় আছে? রোগা অবস্থায় আছে। ঝুলন্ত পাখা, পাখাটা কি অবস্থায় আছে? ঝুলন্ত। ফুটন্ত পানি, পানিটা কি অবস্থায় আছে? ফুটন্ত। তাজা মাছ, মাছটা কি অবস্থায় আছে? তাজা। তাজা শাকসবজি বা টাটকা শাকসবজি, শাকসবজিটা কি অবস্থায় আছে? টাটকা অবস্থায় আছে। অনেক ভাই বোন হাইলাইট দিয়েছেন, ধন্যবাদ। দিশাহীন, নুসাইফা, অনেকে হাইলাইট দিচ্ছেন, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাইকে। এটা হচ্ছে আমার প্রতি ভালোবাসা, আপনাদের আমার প্রতি ভালোবাসার জন্যই হাইলাইট দিচ্ছেন, শেয়ার দিচ্ছেন, এটা আমার প্রতি ভালোবাসা, ধন্যবাদ। তাহলে বাংলায় তারিখবাচক, এটা একটু ব্যাখ্যা দিয়ে দে ভাইয়া। বাংলায় তারিখবাচক শব্দ, বাংলায় তারিখবাচক শব্দ, শব্দ আছে মোট 32টা, কিন্তু আমরা বাংলাদেশে ব্যবহার করি মোট 31টি। কয়টি ব্যবহার করি ভাইয়া?
31টি ব্যবহার করি, কিন্তু বাংলা একাডেমিতে বলা আছে মোট 32টার কথা। এর মধ্যে যদি দেখি পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, এই তারিখবাচক এই যে কয়টা পহেলা বা পয়লা, পহেলা বা পয়লা, এই কয়টা আসছে হিন্দি ভাষা থেকে। কোন ভাষা থেকে ভাইয়া? হিন্দি ভাষা থেকে। কোন ভাষা থেকে? হিন্দি ভাষা থেকে। কিন্তু 5 থেকে 31 পর্যন্ত বা 32 পর্যন্ত, 5 থেকে 31 পর্যন্ত বা 32 পর্যন্ত আমাদের বাংলার নিজস্ব ভাষায় এসেছে। বাংলার নিজস্ব ভাষায় এসেছে, বাংলার নিজের ভঙ্গিতে এসেছে। ইনশাআল্লাহ আরো বেশি বেশি ব্যাখ্যা দিলে একটু কম প্রশ্ন দেওয়া হয়। যখন আমরা শুধুমাত্র এমসিকিউ সলভ করব, ধাপা ধাপ মারবো, বোঝেন তো, ধাপা ধাপ বোঝেন তো, তখন শুধুমাত্র খুবই দ্রুত তখন ক্লাস হয়ে যাবে। কিন্তু ভাইয়া এগুলো তো একটা এমসিকিউ সলভ করছি। দেখেন প্রিয় ভাই আমার আরাফাত ভাই, দেখেন আমরা প্রশ্ন করছি বাংলায় তারিখ বছর শব্দ আছে কতটি? আমরা একটা প্রশ্নের উত্তর জানছি না তো, আমরা শুধু এটার উত্তর জানছি না, এটার সাথে বাংলা তারিখ বছর আছে 32টি, বাংলাদেশে ব্যবহার করি 31টি, পয়লা, দোসরা, তেসরা, চৌঠা, এই 4টা হিন্দি ভাষা থেকে আসছে। পয়লা অন্য ফর্ম হচ্ছে পয়লা, এবারে 5 থেকে 32 পর্যন্ত বাংলার নিজস্ব ভাষা আসছে। এর মধ্যে কিন্তু আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করে ফেলছি। দেখাচ্ছি একটা প্রশ্ন, কিন্তু অনেকগুলো এমসিকিউ আমাদের হয়ে যাচ্ছে প্রিয় ভাই আমার। এখন দেখি আমরা এই 5ই থেকে 18 পর্যন্ত আমরা হ্রস্ব ই ব্যবহার করি। 5ই থেকে 18 পর্যন্ত আমরা হ্রস্ব ই ব্যবহার করি। আর যদি 19 থেকে শুরু করি, 19 থেকে 31 বা 32 আমরা এ বা সে ব্যবহার করি। এ বা সে ব্যবহার করি। আবার বলছি ভাইয়া, 5 থেকে 18 পর্যন্ত আমরা হ্রস্ব ই ব্যবহার করি, আর 19 থেকে 32 পর্যন্ত আমরা এ বা সে ব্যবহার করি। এ বা সে ব্যবহার করি। প্রিয় ভাই আমার, আমরা খুব ভালোভাবে জানি বর্তমানে খুব ভালো পয়লা, দোসরা, হ্যাঁ হিন্দি থেকে আসছে। তাহলে আমাদের বাংলায়, আমি বলছি বাংলায়, বাংলাদেশে তো বলিনি ভাইয়া, বলছি বাংলায় তারিখ বছর শব্দ আছে কতটি? 27টি হবে না, 4টি হবে না, 31টি হবে না, হবে কি 32টা। বাংলায় তারিখ বছর শব্দ আছে মোট 32টা। আচ্ছা, তাহলে আমাদের বাংলায় তারিখ বছর শব্দ আছে কয়টা ভাইয়া? 32টা। এখন আমরা দেখি পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, এই 4টা হিন্দি ভাষা থেকে আসছে। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, একটু দেখি এই যে যদি বলা হয় পয়লা ডাক, পয়লা ডাক, যদি এই ডাক কথাটা উল্লেখ থাকে, যদি এই ডাক কথাটা উল্লেখ থাকে, তখন এটা হবে সাধারণ পূরণবাচক। সাধারণ পূরণবাচক, সাধারণ পূরণবাচক। তার মানে প্রথম ডাককে বোঝানো হচ্ছে। অর্থাৎ নিলামে যখন ডাকা হয়, বলা হলো জাহিন ভাই আজকে এই প্যাডটা বিক্রি করবে, জাহিন ভাই আজকে এই প্যাডটা বিক্রি করবে, এটা নিলামে ওঠানো হবে। নিলামে ওঠানোর সময় এই প্যাডটায় যে প্রথম ডাক দেবে যে 10 টাকা, 10 টাকা 1, 10 টাকা 2, 10 টাকা 3, তখন এই যে এই প্যাডটা প্রথমে যে ডাক দিয়েছে 10 টাকা, 10 টাকা যে বলেছে, এটা হচ্ছে পয়লা ডাক বা প্রথম ডাক। এটা তখন সাধারণ পূরণবাচক হবে। কি বাচক হবে ভাইয়া? সাধারণ পূরণবাচক হবে। এখন আপনারা খুব ভালোভাবে জানেন যে সংখ্যাবাচক শব্দকে যদি বলি সংখ্যাবাচক শব্দ, এই সংখ্যাবাচক শব্দকে এখন কিন্তু প্রথমত 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ক্রমবাচক,
আরেকটা হচ্ছে পূরণবাচক। পূরণবাচক। এখন দেখি ভাইয়া এই পূরণবাচককে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সাধারণ পূরণবাচক, সাধারণ পূরণবাচক, এরপরে ভগ্নাংশ পূরণবাচক, এরপরে তারিখ পূরণবাচক। আমরা কিন্তু 19 সালের পরের কথা বলছি। দেখি সাধারণ পূরণবাচক, ভগ্নাংশ পূরণবাচক, তারিখ পূরণবাচক, কিন্তু প্রথমত ভাগ করা হয়েছে 2 ভাগে। একটা হচ্ছে পূরণবাচক, একটা হচ্ছে ক্রমবাচক। ভাইয়া নবম দশম শ্রেণীর বাংলা এটা নতুন নিয়ম আর কি, কিন্তু ইতিপূর্বে 19 সালের পূর্বে ছিল 4 ভাগে ভাগ করা হয়েছিল। গণনাবাচকও ছিল, ক্রমবাচকও ছিল, সংখ্যাবাচকও ছিল। এখন আর সেগুলো কিন্তু নাই। পূরণবাচক, হ্যাঁ সাধারণ পূরণবাচক, পয়লা ডাক হচ্ছে সাধারণ পূরণবাচক রাশেদ। আচ্ছা, তাহলে এখন সংখ্যাবাচক শব্দ কয় প্রকার ভাইয়া? প্রথমত 2 প্রকার, পূরণবাচক এবং ক্রমবাচক। পূরণবাচক এবং ক্রমবাচক। পূরণবাচককে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, সাধারণ পূরণ, ভগ্নাংশ পূরণ এবং তারিখ পূরণ। প্রিয় ভাই, প্রিয় বোন আমার, এখন চলে যাচ্ছি আমরা আমাদের এই যে, আপনারা খুব ভালোভাবে জানেন আমাদের ক্লাস কিন্তু আছে, আমাদের ক্লাস আরো অনেক প্রশ্ন সমাধান করবো ইনশাআল্লাহ, অনেক প্রশ্ন সমাধান করব। একটু দেখি ভাইয়া, 1 মিনিট সময় দেন আমাকে, 1 মিনিট। একটু বলে রাখি প্রিয় ভাই আমার, আপনারা খুব ভালোভাবে জানেন আমাদের লাইভ ক্লাস চলাকালীন অবস্থায় যারা ভর্তি হবে তাদের জন্য আমাদের অফার প্রাইস হচ্ছে 1450 টাকা মাত্র। 1450 টাকা, 1450 টাকায় যদি ভর্তি হন, একবার ভর্তি হলে আপনি আজীবন বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ম্যাথমেটিক্স আজীবন ক্লাস করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এমনকি আমাদের হাইলাইটও চলে যাবে আপনার কাছে। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, আপনারা খুব ভালোভাবে জানেন এই যে 1450 টাকা দিয়ে আমাদের লাইভ ক্লাস চলাকালীন অবস্থায় যদি ভর্তি হন, যদি লাইভ ক্লাস চলাকালীন অবস্থায় ভর্তি হন, তাহলে অবশ্যই আপনার জন্য স্পেশাল ডিসকাউন্টে আমরা রেখেছি 1450 টাকায় ফুল কোর্স। কি কোর্স পাবেন এখানে? এখানে পাবেন প্রাইমারি নিবন্ধন, আবার নিবন্ধন, আবার 10 থেকে 20তম গ্রেডের সকল চাকরির প্রস্তুতি এক প্ল্যাটফর্ম থেকেই হবে। আবার যদি একসাথে করতে চান প্রাইমারি, নিবন্ধন, 10তম 20তম গ্রেডের সকল প্রিপারেশন একই সাথে হবে মাত্র 1450 টাকা। যারা যারা আমাদেরকে পাঠাবেন তারা এই নাম্বারে দেখেন 01310467471, এটা পার্সোনাল নাম্বার। সেন্ড মানি করে শুধু বলবেন ভাইয়া আমি টাকা পাঠিয়েছি, আমাকে অ্যাড করে দেন, ইনশাআল্লাহ আপনাকে অ্যাড করে দেওয়া হবে। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, এখন চলে যাই প্রিয়া। হ্যাঁ অবশ্যই আমরা হাইলাইটস আপনাদের দিয়ে দেবো। আমি বলছি যে আমরা হাইলাইটসটা কি করেছি, প্রিন্টে দিয়েছি, প্রেসে দিয়েছি। আমরা আগামী 2-1 দিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা হাতে পাবো। আপনাদের এত এত ভালোবাসা ছিল একদিনে, যে আমরা একদিনে প্রায় 2 থেকে 3 দিনের মধ্যে প্রায় 10,000 স্টুডেন্ট এনরোল করতে পেরেছি, আপনাদের কাছে পৌঁছাতে পেরেছি, আমাদেরকে ভালোবাসা দিয়েছেন। আচ্ছা, তাহলে এখন যদি বলি ভাইয়া বাংলা ভাষায় কয়টি তারিখ পূরণবাচক শব্দ হিন্দি ভাষা থেকে এসেছে? প্রতিটা ভাই বোন এটার উত্তর করবেন, প্রতিটা ভাই বোন এটার উত্তর করবেন, প্রতিটা ভাই বোন এটার উত্তর করবেন। দ্রুত দ্রুত উত্তর করবেন, দ্রুত উত্তর করবেন। আমরা ইতিপূর্বে পড়িয়েছি এটা, সবাই দ্রুত উত্তর করে ফেলবেন। সবাই একটু দ্রুত উত্তর করি ভাইয়া। বাংলা ভাষায় কয়টি তারিখ পূরণবাচক শব্দ হিন্দি ভাষা থেকে এসেছে? কোন ভাষা থেকে এসেছে? হিন্দি ভাষা থেকে এসেছে, হিন্দি ভাষা থেকে এসেছে। আচ্ছা, এক ভাই কমেন্ট করেছেন ভাইয়া মাত্র আমাদের না ক্লাস নিয়ে গেলেন, আবার কোন ক্লাস? আচ্ছা, এটা ছিল অনলাইনের ক্লাস, এটা হচ্ছে অনলাইন ক্লাস ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন আমার, তাহলে বাংলা ভাষায় কয়টি তারিখ পূরণবাচক শব্দ হিন্দি ভাষা থেকে এসেছে? আমার অনেক ভাই বোন উত্তর করতে পেরেছেন। হ্যাঁ,
আমরা একটু আগে বললাম পহেলা, দোসরা, তেসরা, চৌঠা। পহেলা, দোসরা, তেসরা, চৌঠা এটা হচ্ছে হিন্দি ভাষা থেকে এসছে, আর 5 থেকে 31 বা 32 হচ্ছে বাংলার নিজস্ব ভাষায়। আমার সকল প্রিয় ভাই বোনের উত্তর জেনেছেন, কেননা ইতিপূর্বে আমরা অলরেডি বলেছি, এর আগে থেকে আপনারা জানেন। এখন আমরা দেখি কোনটি সমাসের কাজ নয়। সবাই উত্তর করবেন, তারপরে আমি ব্যাখ্যা দিব। সবাই 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 দ্রুত উত্তর করবেন, দ্রুত উত্তর করবেন। কোনটি সমাসের কাজ নয়? কোনটি সমাসের কাজ নয়? সমাসের কাজ নয় কয়টি? সবাই উত্তর করবেন এইভাবে, 5 ক, খ, গ এবং ঘ। এই যে 5 ক, খ, গ, ঘ, এইভাবে উত্তর করতে হবে ভাইয়া। কোনটা সমাসের কাজ নয়? একপদীকরণ, পদের মিলন, পদবিন্যাস, সংক্ষেপণ। একপদীকরণ, পদের মিলন, পদবিন্যাস, সংক্ষেপণ। মাশাআল্লাহ, অনেকে উত্তর করছেন, ধন্যবাদ। অনেকে উত্তর করছেন, ধন্যবাদ প্রিয় ভাই বোন আমার। দ্রুত দ্রুত উত্তর করবেন, একটু দ্রুত উত্তর করবেন। সঞ্জিদা মমতা, শেয়ার ডান হয়েছে? এখনো কিন্তু দেখিনি আপনার শেয়ার ডানটা। সঞ্জিদা মমতা দেখিনি আমি। মামুনুর রশিদ, কামরুল হাসান, কামরুল, রত্না, আচ্ছা রত্না, ইতি আক্তার, রাবেয়া খাতুন, সবাই উত্তর করছেন, ধন্যবাদ প্রিয় ভাই বোন আমার। আমরা খুব ভালোভাবে জানি সমাসের কাজ হচ্ছে একপদীকরণ, সমাসের কাজ হচ্ছে পদের মিলন, সমাসের কাজ হচ্ছে সংক্ষেপণ। এই 3টা হচ্ছে সমাসের কাজ। এই 3টা কি ভাইয়া? সমাসের কাজ। কিন্তু পদবিন্যাস সমাসের কাজ নয়। পদবিন্যাস সমাসের কাজ নয়। আমাদের সকল ভাই বোন যেহেতু সঠিক উত্তর দিয়েছেন, তার মানে এটার ব্যাখ্যা দরকার নেই। তাহলে পদবিন্যাস হচ্ছে সমাসের কাজ নয়। সমাসের কাজ নয় কোনটি? পদবিন্যাস সমাসের কাজ নয়। পদবিন্যাস সমাসের কাজ নয়। আচ্ছা, সংক্ষেপণ, মিলন, একপদকে একপদীকরণ। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, এরপরে যদি চলে যাই, এই যে ফলাহার থেকে ফলার হয়েছে তাকে বলা হয় কি? অন্তর্হতি, ব্যঞ্জনচ্যুতি, ব্যঞ্জন বিকৃতি, বিষমী ভবন। আব্দুর রউফুর রহিম, হ্যাঁ ভাইয়া, কম্বাইন ব্যাচে 10 থেকে 20তম গ্রেডের সকল চাকরির এমএসটি ময়না আক্তার, আপনার ফোন নাম্বারটা দেবেন। এই তো ভাইয়া আমার ফোন নাম্বারটা। এখানে যা কিছু জানানোর দরকার আমার সম্পর্কে সবকিছু এখানে বলতে পারবেন। কোর্সে কিভাবে কিভাবে ভর্তি হবেন, কিভাবে আপনারা আমাদের কোর্সে এনরোল করবেন, কবে কবে আমাদের হাইলাইটস পাবেন, সম্পূর্ণ ইনশাল্লাহ পেয়ে যাবেন। হোসনিয়ারা আক্তার, সমাসের ক্লাস নেবেন না? হ্যাঁ ভাইয়া অবশ্যই নেব, তবে সেটা পেইড ব্যাচের ক্লাস নেব ভাইয়া। এখানে শুধু আমরা প্রশ্ন সমাধান করব, আর পূর্ণাঙ্গ ক্লাস আমরা পেইড ব্যাচে নিয়ে থাকি। প্রতিটা টপিকস, বাংলা, সাধারণ জ্ঞান, ইংরেজি, ম্যাথমেটিক্স, সম্পূর্ণ ক্লাস যখন থাকবে তখন আমরা পেইড ব্যাচে সাধারণত ক্লাস নিয়ে থাকি প্রিয় ভাই বোন আমার। তাহলে ফলোয়ার থেকে ফলার হয়েছে, তাকে কি বলা হয়? অন্তর্হতি, ব্যঞ্জনচ্যুতি, ব্যঞ্জন বিকৃতি, নাকি বিষমী ভবন? এখন একটু দেখি, ব্যাখ্যাগুলো করি ভাইয়া। ব্যঞ্জনচ্যুতিটা কি? ব্যঞ্জনচ্যুতি হচ্ছে একই রকম বর্ণ শব্দাংশ পরপর 2টা থাকবে, আমরা একটাকে চুতিয়া করে উঠাই দেব। কি করব? চুতিয়া করে উঠাই দেব। যেমন আমরা যদি বলি বউ দিদি থেকে বৌদি, বড় দাদা থেকে বরদা, আবার
বড় দিদি থেকে বলি বর্দি। এগুলো দেখি আমরা, এই যে দুইটা দুইটা আছে না, একটাকে চুতিয়া করে উঠাই দিলাম, সেটাকে বলা হচ্ছে কি বলা হচ্ছে? ব্যঞ্জন চ্যুতি। কি বলা হচ্ছে ভাইয়া? ব্যঞ্জন চ্যুতি বলা হচ্ছে। ব্যঞ্জন শ্রুতি হচ্ছে। তাহলে দুইটা পরপর একই ধ্বনি থাকবে, একটাকে উঠাই দেওয়াকে বলা হচ্ছে কি? ব্যঞ্জন শ্রুতি। কি বলা হচ্ছে ভাইয়া? ব্যঞ্জন চ্যুতি। আর ব্যঞ্জন বিকৃতি কি? পুরো একটা ব্যঞ্জন বর্ণকে আমরা পাল্টিয়ে দেব। যেমন আমরা যদি বলি কপাট, বলি না আমরা দরজাকে বলি না কপাট, এই কপাটটা লাগায় দাও। কপাট না বলে যদি বলি ক এর পরিবর্তে ব দিয়ে দেই, ক বাট, কবাট। তাহলে এই যে পকে আমরা বিকৃত করে বতে রূপান্তর করলাম, এটাকে বলা হচ্ছে বিকৃত করা, ব্যঞ্জন বিকৃতি। এরপরে যদি বলি কপাট থেকে কবাট, যদি বলা হয় দাইমা, আরো সহজ করে দেই, দাইমা থেকে ধাইমা বললাম, দাইমা থেকে ধাইমা বললাম। এখানে দেখো ভাইয়া দ আছে, এখানে কি দিলাম? ধ। পুরোপুরি পরিবর্তন করে ফেললাম না, একটা ব্যঞ্জন বর্ণকে অন্য ব্যঞ্জন বর্ণে পুরোপুরি পরিবর্তন করে ফেললাম, এটাকে বলা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। কি বলা হচ্ছে ভাইয়া? ব্যঞ্জন বিকৃতি। আবার বিষমী ভবনে যদি কথা বলে, মানে সমান হওয়া যাবে না, বর্ণগুলো সমান হওয়া যাবে না। যেমন যদি বলি শরীর, এই র র দুইটা সমান বর্ণ আছে, হয়ে গেল শরীর। শরীর থেকে হয়ে গেল কি? আহারে সব মুছে গেল। শরীর থেকে হয়ে গেল শরীর। আবার যদি বলি লাল কলমটা নিয়ে এসো, অনেকেই তোতলা থাকে না, বলে কি? নাল কলমটা নিয়ে এসো। লাল থেকে নাল, মানে একই জাতীয় বর্ণ থাকবে, একই জাতীয় বর্ণ দুইটা থাকবে, একটাকে পরিবর্তন করে ফেলানোকে বলা হচ্ছে বিষমী ভবন। সমান ছিল বিষমান করলাম, সমান ছিল বিষমান করলাম, এটাকে বলা হচ্ছে বিষমী ভবন। তাহলে এটা ব্যঞ্জন চ্যুতিও হলো না, ব্যঞ্জন বিকৃত হলো না, বিষমী ভবনও হলো না। উত্তর কি হবে ভাইয়া? অন্তর্হতি। কি হবে? অন্তর্হতি। অন্তর্হতি মানে কি? ভিতর থেকে বের করে দেব, অন্তর থেকে বের করে দেব। যেমন ফলাহার থেকে ফলার, এই যে হ আকার সহকারে উঠাই দিলাম, কি করলাম ভাইয়া? আকার সহকারে ভিতর থেকে বের করে নিয়ে আসলাম টেনে, এটাকে বলা হচ্ছে অন্তর্হতি। অন্তরের মধ্যে ছিল, সেটাকে আমরা বের করে নিয়ে আসলাম, এটাকে বলা হচ্ছে কি ভাইয়া? অন্তর্হতি। অন্তর্হতি। যেমন আবার যদি বলি ফাল্গুন, ফাল্গুন থেকে ফাগুন, ফাল্গুন থেকে কি হবে ভাইয়া? ফাগুন। এই যে লটা ছিল, এই লটাকে আমি অন্তর থেকে বের করে নিয়ে আসলাম, ভিতর থেকে বের করে নিয়ে আসলাম, বের করে ফেলে দিলাম, অন্তর থেকে বের করে ফেলে দিলাম, এটা হচ্ছে ফাল্গুন থেকে ফাগুন হয়ে গেল। এটা কি? অন্তর হতে হবে। আবার যদি বলি আলাহিদা, আলা হিদা থেকে আলাদা। যারা আমাদের নিয়মিত লাইভ ক্লাসগুলো করেন, তারা দেখবেন যদি নিয়মিত লাইভ ক্লাসগুলো করেন, অলরেডি অনেকগুলো প্রশ্নের সমাধান পেতে 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 একসময় পুরো টপিকসই শেষ হয়ে যায়। কি হয়ে যায়? পুরো টপিকসই শেষ হয়ে যায়। তবে নিয়মিত স্যার দয়া করে একটু বলবেন, মাদ্রাসায় থেকে ফাজিল ডিগ্রি করা তাহলে কি কোনো চাকরি হবে না? 100% চাকরি হবে, 100% চাকরি হবে ইনশাআল্লাহ। প্রিয় বোন আমার, ময়না আপু, কোনোভাবে নিরাশ হওয়া যাবে না। অবভিয়াসলি চাকরি হবে, অবভিয়াসলি চাকরি হবে, হবে মানে হবেই। আপনার চাকরি কেউ ঠেকাতে পারবে না। ডিগ্রি পরে কি বিসিএস ক্যাডার হচ্ছে না? হচ্ছে তো। আপনি ফাজিলও করছেন, ডিগ্রিও করছেন, আপনার দুইটা দিক আছে। আপনি কোরআন হাদিস সম্পর্কে খুব ভালো জানেন, আবার আপনি জেনারেল লাইনেও পড়েছেন। তার মানে আপনি ইবতদায়ী পর্যন্ত জব করতে পারবেন, যেটা প্রাইমারি বলি আমরা ইবতদায়ীকে, আবার দাখিল পর্যন্ত জব করতে পারবেন, যেটা আমরা হাই স্কুল বলি। তো ইবতদায়ী, দাখিল, সম্পূর্ণ আলিম পর্যন্ত আপনি
করতে পারবেন, কোনো সমস্যা নাই, ওইগুলোও করতে পারবেন অ্যাপ্লাই, আবার জেনারেলও করতে পারবেন। আপনার সুযোগ তো দুইটা, জেনারেল স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুলে আবেদন করতে পারবেন, কলেজে আবেদন করতে পারবেন, আবার কি করতে পারবেন, আপনি ইবতদায়ীতে আবেদন করতে পারবেন, দাখিল পর্যন্ত আবেদন করতে পারবেন, আলিম পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রিয় বোন আমার, হতাশ হবেন না, শুধু আপনার প্রিপারেশনটা ভালো থাকতে হবে, শুধু আপনার প্রিপারেশনটা তীক্ষ্ণ থাকতে হবে, যেন কোনোভাবে মাদ্রাসার ছাত্র বা শিক্ষার্থী হিসেবে আপনাকে কেউ ছোট করতে না পারে, আপনাকে চাকরি দিতে বাধ্য যেন হয়, সেইভাবে নিজেকে প্রস্তুত করেন, আপনি চাকরি পাবেন ইনশাআল্লাহ। লুৎফুন্নেসা ময়না আপু, আপনার জন্য অনেক কথা বললাম। প্রিয় বোন আমার, নিরাশ হবেন না। এই রিমঝিম বৃষ্টি না, হবে না, আপনি তো ফাজিল। এই ফাজিল মানে উত্তম, এই ফাজিল মানে কি, এই ফাজিল মানে কিন্তু উত্তম, উত্তম, উত্তম। আচ্ছা, তাহলে ভাই আমাদের উত্তর কি, অন্তর্হতি। কি উত্তর হবে ভাইয়া, অন্তর্হতি। এখন দেখি আমরা পরের প্রশ্ন চলে যায়, আশা করি এটা বুঝতে পেরেছি সবাই। ফাল্গুন থেকে ফাগুন, ফলার থেকে ফলার, আলাহিদা থেকে আলাদা, এগুলো সব হচ্ছে অন্তর্হতি। এখন পরে প্রশ্ন, প্রিয় ভাই আমার, সবাই একটু দ্রুত করবেন, সবাই একটু দ্রুত করবেন, দ্রুত 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 দ্রুত। প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার, কি বলেছেন ববি, আমার ববি আপু চলে এসেছে। ক্লাস মিস করলাম না ভাইয়া, ক্লাসটা আপনার জন্য রেকর্ড করা থাকবে আমাদের টিউটোরিয়াল পেজে, আমাদের এই টিউটোরিয়াল পেজে ইনশাল্লাহ রেকর্ড করা থাকবে, সকল ক্লাস আপনারা পাবেন। আর এই পেজটা যেহেতু আমাদের নতুন, আপনাদের কাছ থেকে আমি জাহিন ভাই হয়ে রিকোয়েস্ট করছি যে আপনার সকল বন্ধুদের, আপনার পরিচিতদের এই পেজে ইনভাইট করবেন। কি করবেন ভাইয়া, ইনভাইট করে জানাবেন, ইনভাইট করবেন, ইনভাইট করবেন। সবাই এই পেজে দাওয়াত দেবেন, আমরা তো বাংলা স্যার দাওয়াতের কথা বলি, সবাই এই পেজে দাওয়াত দেবেন, বলবেন এই পেজে যদি আসেন তাহলে আপনাকে ফ্রি ফ্রি তবারক বিতরণ করা হবে, ফ্রি ফ্রি তবারক দেওয়া হবে। আচ্ছা প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার, তাহলে মধ্যযুগের কাব্যের ধারা কয়টি, সবাই একটু কমেন্টে জানাই। মধ্যযুগে কাব্যের ধারা কয়টি, মধ্যযুগে কাব্যের ধারা কয়টি, দুইটি, তিনটি, চারটি নাকি পাঁচটি, দুইটি, তিনটি, চারটি নাকি পাঁচটি? মধ্যযুগে কাব্যের ধারা কয়টি, মধ্যযুগে কাব্যের ধারা কয়টি, একটু দ্রুত উত্তর করবেন, আমরা কিন্তু দ্রুত আগাচ্ছি। হ্যাঁ, আমাদের পেইড ব্যাচে ক্লাস টেস্ট হয়, সাপ্তাহিক টেস্ট হয়, মান্থলি টেস্ট হয়, ইনশাআল্লাহ সকল পরীক্ষায় হয় নিয়মিত। প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার, যারা যারা আমাদের লাইভ ক্লাস চলাকালীন অবস্থায় ভর্তি হতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আমাদের কমেন্টে জানাবেন ভাইয়া ভর্তি হতে চাই, ভাইয়া ভর্তি হতে চাই। শেষের কবিতা বলেছে, স্যার তবারক তো ফোনের ভিতর থেকে আসবে না। ভাইয়া এই যে আমি শেখাচ্ছি, এটা কি আপনি উপকৃত হচ্ছেন না? এই উপকৃত হওয়াটাই তো তবারক, এটা তো তবারকের মতোই আর কি। আচ্ছা, অনেক ভাই বোন উত্তর করেছেন, এখন দেখি ভাইয়া অনেকের উত্তর হয়েছে, অনেকের উত্তর হয়নি। মধ্যযুগে কাব্যের ধারা কয়টি, মধ্যযুগে কাব্যের ধারা হচ্ছে মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী, কেউ বৈষ্ণব বলেন, কোনো সমস্যা নেই। এবারে রোমান্স ধর্মী, প্রণয়োপাখ্যান এবং অনুবাদ সাহিত্য। মধ্যযুগের কাব্যের ধারা কয়টি, তাহলে আমরা চারটা পেলাম। কয়টা পেলাম ভাইয়া? চারটা পেলাম। মধ্যযুগে কাব্যের ধারা চারটা, মধ্যযুগে কাব্যের ধারা চারটা, মধ্যযুগে কাব্যের ধারা চারটা। এই তো আমরা শেষ করে দিচ্ছি। প্রিয় ভাই বোন আমার, দ্রুত পড়াচ্ছি দেখো। মধ্যযুগে কাব্যের ধারা হচ্ছে চারটা। কি কি? সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন তো, স্ক্রিনশট দিয়ে লিখবেন ভাইয়া সস ডান, স্ক্রিনশট দিয়ে বলবেন ভাইয়া সস ডান, সস ডান লিখবেন। সবাই একটু স্ক্রিনশট দেবেন, স্ক্রিনশট দিয়ে লিখবেন সস ডান।
যারা যারা স্ক্রিনশট দিয়েছেন সবাই লেখেন সার্চ ডান। রিমঝিম বৃষ্টি সবাই ফেল না ভাইয়া, সবাই ফেল না। হ্যাঁ, অনেকে বলছেন সার্চ ডান, ধন্যবাদ। তাহলে আমাদের মধ্যযুগের কাব্যের ধারা হচ্ছে চারটা। কয়টা ভাইয়া? মধ্যযুগের কাব্যের ধারা হচ্ছে চারটা। একটা হচ্ছে মঙ্গল কাব্য, এরপরে হচ্ছে বৈষ্ণব পদাবলী, আর হচ্ছে রোমান্স ধর্মী প্রণয়োপাখ্যান এবং বাংলা সাহিত্য। যারা এটাকে বৈষ্ণব বলেন বলতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই চারটা হচ্ছে আমাদের মধ্যযুগের কাব্যের ধারা। এখন যদি ভাই আমরা জানি যে তাহলে প্রশ্নটার উত্তর কি হবে? মধ্যযুগের কাব্যের ধারা কয়টি? উত্তর দুইটি। হবে না? উত্তর দুইটা হবে না, তিনটা হবে না, পাঁচটি হবে না। উত্তর হবে কি ভাইয়া? উত্তর হবে চারটি। কয়টি উত্তর হবে? চারটি উত্তর হবে। কয়টি উত্তর হবে ভাইয়া? চারটি উত্তর হবে। এই তো অনেক ভাই বোন এখন পারছেন। সিনথিয়া, সুরভি, অনেকক্ষণ পর আপনার কমেন্টটা বললাম, কমেন্ট তো করেনি না। মনে হয় কমেন্ট করতে এদের কষ্ট হয় নাকি, বুঝলাম না আমি। আচ্ছা, এখন চলে যাচ্ছি আমরা 8 নম্বর প্রশ্নে। বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কে লেখেন? আমার সকল ভাই বোনের এটা জানা দরকার। হ্যাঁ, প্রিয়া ঠিক বলেছেন স্যার, আপনার বাংলা বানান হ্যাঁ বর্গীয় জ। আর ইংরেজিতে জেড দিয়ে লিখি, জেড। থাক, এটা মুখস্থ করার দরকার নাই, এটা কখনোই পরীক্ষায় আসবে না। আর আমি কোনো বড় লেখকও হয়ে উঠিনি যে লেখকের নাম কখনো ভুল হয় না, ভুল দেওয়া যাবে না, যা আছে তাই দিতে হবে। আমি কোনো বড় লেখক না, তবে নামটা ভুল লিখলে কষ্ট লাগে। আচ্ছা, তাহলে ভাইয়া বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কে লেখেন? রাজা রামমোহন রায়, পানিনি, ম্যানুয়েল দাস সুম্পসাও, এন.বি. হ্যালহেড। বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কে লেখেন? আমরা একটু দেখি, বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি ভাইয়া। পানিনি সম্পর্কে একটু বলি আগে। পানিনি ভাইয়া, আমি লেখার পরে অবশ্যই সবাই স্ক্রিনশট দিয়ে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি ইনশাআল্লাহ। এখন দেখি আমরা পানিনি সম্পর্কে যদি বলি, পানিনি আমাদের ভারতীয় উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে দেশের প্রথম ব্যাকরণবিদ, প্রথম ব্যাকরণবিদ। তিনি যেই ব্যাকরণ বইটা লিখেছেন তার নাম হচ্ছে অষ্টাধ্যায়ী। অষ্টাধ্যায়ী। এবং তিনি এই ব্যাকরণ বইটা লিখেছেন 7ম শতাব্দীতে। আবার বলা হচ্ছে না 650 খ্রিস্টাব্দে, যদিও দুইটা একই, কিন্তু মত পার্থক্য হচ্ছে কেউ কেউ বলেছেন 400 খ্রিস্টপূর্বে। 400 খ্রিস্টপূর্বে। এখন ভাইয়া খ্রিস্টাব্দে মানে খ্রিস্টের জন্মের পর, আর খ্রিস্টপূর্বে মানে কি অনেক পূর্বে। দেখি এখানে 650, এখানে 400, তার মানে প্রায় এখানে আমাদের পার্থক্য আছে 1050 বছর। 1050 বছরের পার্থক্য, একটু একটু না। অবশ্যই আমাদের তখন দেখবেন অপশনে যে কোনো একটা থাকবে, একদিকে থাকবে, অপশনে যে কোনো একটা থাকবে, হয় 400 খ্রিস্টপূর্ব, আর নয় 7ম শতাব্দী, আর নয় 650 খ্রিস্টাব্দে। আচ্ছা, তিনি যে অষ্টাধ্যায়ী বইটা লিখেছিলেন এটা মূলত একটা অভিধান তথ্য ছিল। কি ছিল ভাইয়া? অভিধান মানে ডিকশনারি। এটা ছিল একটা অভিধান তথ্য মানে ডিকশনারি, অভিধান। এটা মোট 8টা অধ্যায় ছিল, তার জন্য অষ্টাধ্যায়ী বলা হয়।
আর এটা এমন সংস্কৃত ভাষায় লেখা, এটা মূলত সংস্কৃত ভাষায় লেখা ছিল, এবং এমন সংস্কৃত যে একমাত্র পাণিনি ছাড়া কেউ এটা পড়তে পারতো না, জানতো না। এর জন্য এটাকে বলা হয় পাণিনি সংস্কৃত। কি সংস্কৃত ভাইয়া? পাণিনি সংস্কৃত। ইনশাল্লাহ সঠিক ব্যাখ্যা জানবেন। স্যার আপনার নামের উপর ক্রাশ খাইছি, ভবিষ্যতে আপনার প্রজন্মের, আচ্ছা ভবিষ্যৎ প্রজন্মের নাম রাখবো জাহিন। আচ্ছা রাখবেন, কোনো সমস্যা নাই। নামটা কিছুটা একটু আনকমন, ওই রহিম করিম জলিম সলিমের নাম মতো না একটু রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে জাহিনের নামটা একটু প্রচার হলো। এখন দেখি আমরা ভাইয়া, তাহলে অষ্টাধ্যায়ী একটা অভিধান তথ্য, এই অভিধানটা সংস্কৃত ভাষায় লেখা। এটা এমন সংস্কৃত ভাষা যেটা পাণিনি ছাড়া কেউ জানতো না, কেউ জানতো না। এর জন্য এটাকে বলা হলো পাণিনি সংস্কৃত ভাষায় লেখা। পাণিনি সংস্কৃত ভাষায় লেখা। আচ্ছা এখন ভাইয়া, এই অষ্টাধ্যায়ী বইয়ের নাম ব্যাকরণ কৌমুদী দিয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ব্যাকরণ কৌমুদী নাম দিয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমাদের ব্যাকরণ কৌমুদী দিয়েছে, নাম দিয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিয়েছে। নামটা কি? ব্যাকরণ কৌমুদী। কি নাম দিয়েছে ভাইয়া? ব্যাকরণ কৌমুদী। আচ্ছা, কিন্তু এই যে বইটা কেউ পড়তে পারতো না, এটার ব্যাখ্যা ঠিকই লিখেছেন। কে লিখেছেন? এই পাণিনির শিষ্য ছিল একজন, নাম তার পতঞ্জলি। নাম তার কি? পতঞ্জলি। পতঞ্জলি এটা ছিল পাণিনির শিষ্য। কে ছিল ভাইয়া? পাণিনির শিষ্য। এটাকে যেহেতু এই অষ্টাধ্যায়ী বইয়ের ব্যাখ্যা করেছে, এর জন্য তাকে বলা হয় ব্যাখ্যাকারক। আপনাদের স্ক্রিনশট দেওয়ার জন্য আমি মূলত এভাবে লিখছি, ব্যাখ্যাকারক। এখন আবার একটু দেখি ভাইয়া, একটু মনোযোগ দেই। তাহলে পাণিনি ছিল ভারত উপমহাদেশের প্রথম ব্যাকরণবিদ। তিনি যে ব্যাকরণটা লিখেছেন তার নাম হচ্ছে অষ্টাধ্যায়ী। এই ব্যাকরণ বইটা লেখা হয়েছে 7ম শতাব্দীতে, 650 খ্রিস্টাব্দে, আবার 400 খ্রিস্টপূর্বে। তিনি এই যে মোট হচ্ছে 1050 বছরের ডিফারেন্স আছে এখানে, যদি অপশনে যে কোনো একটা থাকবে। এই অষ্টাধ্যায়ী একটা অভিধান তত্ত্ব, একটা অভিধান তত্ত্ব। আচ্ছা এবার দেখি ভাইয়া, অভিধান তত্ত্ব এটা হচ্ছে সংস্কৃত ভাষা থেকে এসেছে। কোন ভাষা থেকে এসেছে? সংস্কৃত ভাষা থেকে এসেছে, এবং এমন সংস্কৃত যে একমাত্র পাণিনি ছাড়া আর কেউ এই ভাষা জানতো না। এর জন্য বলা হলো পাণিনি সংস্কৃত ভাষায়। এই বইটা পরবর্তীতে পাণিনির একজন শিষ্য ছিল যার নাম পতঞ্জলি। এই পতঞ্জলি এই অষ্টাধ্যায়ী বইয়ের ব্যাখ্যা করেন। আপনারা জানেন প্রতিটা গুরুর শিষ্য থাকে। যেমন আচ্ছা, আমার শিষ্য কে কে হতে চান একটু বলেন তো দেখি, কমেন্টে জানান তো। ভাইয়া আমি বাংলা এমন ভাবে শিখবো, আপনার শিষ্য হতে চাই, একটু কমেন্ট করে জানান তো দেখি, কে কে শিষ্য হতে চান? কে কে শিষ্য হতে চান একটু কমেন্ট করে জানাবেন। আর এটা স্ক্রিনশট দিয়ে রাখেন, এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। একটু কমেন্ট করে জানাবেন কারা কারা জাহিন ভাইয়ের শিষ্য হতে চান। রিফাত বলেছেন স্যার আমি। আচ্ছা, রিমঝিম বলেছেন, মুকসেদ আলী বলেছেন, MST ময়না আক্তার, সাবিকুন নাহার, জুনাক মনি বলেছেন আমি। প্রিয় ভাই বোন আমার, যারা যারা বলছেন আমি হতে চাই, অবশ্যই আপনাকে শিষ্য বানায় ছাড়বো ইনশাআল্লাহ। শুধু নিয়মিত ক্লাস করতে হবে, শুধু নিয়মিত ক্লাস করতে হবে। শুধু নিয়মিত ক্লাস করতে হবে। মুকসেদ আলী অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন, স্যার আপনার মতো বস হতে চাই। ঠিক আছে,
আচ্ছা প্রিয় ভাই বোন আমার, তাহলে আমরা পানিনি সম্পর্কে জানলাম, পানিনি সম্পর্কে জানলাম। এখন চলে যাচ্ছে আমরা ম্যানুয়েল দা আসুম্পোসাওতে। এখন চলবো আমরা ম্যানুয়েল দা আসুম্পোসাও। ম্যানুয়েল দা আসুম্পোসাও লিখি, ম্যানুয়েল দা আসুম্পোসাও। যারা যারা আমাদের এই যে অনেকে কমেন্ট করছেন এখনো, ভাইয়া আমি হতে চাই, আমি হতে চাই। আচ্ছা, যারা যারা শিষ্য হতে চান প্রিয় ভাই বোন আমার, চেষ্টা করবেন তারা সবাই আমাদের পেইড ব্যাচে ভর্তি হওয়ার জন্য। দরকার হয় বলবেন জাহিন ভাই যে ব্যাচে ক্লাস নেয় ওই ব্যাচে ভর্তি হব, জাহিন ভাই যে ব্যাচে ক্লাস নেয় ওই ব্যাচে ভর্তি হব। ইনশাআল্লাহ আপনাকে আমার শিষ্য কেন, আমার চেয়ে বড় গুরু বানায় ছেড়ে দেবো, ইনশাআল্লাহ বস বানায় ছেড়ে দেবো, বাংলায় বস বানায় ছেড়ে দেবো। এমনকি শুধু বাংলা হবে না, সেখানে সেখানে হবে ইংরেজি। আপনাদের দিন ইসলাম স্যার আছে, ম্যাথমেটিক্স করাবে, ইংরেজি করাবে। আবার হচ্ছে মঈন স্যার আছে, সাধারণ জ্ঞান পড়াবে। আবার হচ্ছে সোহেল স্যার আছে, সাধারণ জ্ঞান পড়াবে। এরকম সব আগুন আগুন স্যার আপনাদেরকে সেখানে শেখাবে। এবং আমি তো সেখানে আছি, আমার শিষ্য বানাবো ইনশাআল্লাহ, আপনাকে আমার শিষ্য বানাবো, অথবা আপনাকে বস বানায় ছেড়ে দেবো ইনশাআল্লাহ বাংলাতে। কোনোভাবে কোনোদিনও আপনি বাংলায় আর একটা প্রশ্ন কেউ আটকাতে পারবে না আপনাকে। বাংলা যদি 20 মার্ক থাকে আপনি 20 মার্ক পাবেন, ইংলিশে যদি বাংলাতে যদি 25 মার্ক থাকে আপনি 25 মার্ক পাবেন, বাংলাতে যদি 30 মার্ক থাকে আপনি 30 মার্কই পাবেন ইনশাআল্লাহ। সেইভাবে আমাদের পেইড ব্যাচ গুলোতে ক্লাস হয়। আচ্ছা দেখি তো একটা কমেন্ট একটু রিপ্লাই আসছে। আচ্ছা যাই হোক, দেখি আমরা ভাইয়া চলে যাই। এই যে ম্যানুয়েল দা আসুম্পোসাও, তিনি ছিলেন একজন পর্তুগিজ পাদ্রী। কি ছিল ভাইয়া? একজন পর্তুগিজ পাদ্রী ছিল, পর্তুগিজ পাদ্রী ছিল। এই পর্তুগিজ পাদ্রী আমাদের গাজীপুরের ভাওয়ালে আসছিল, গাজীপুরের ভাওয়ালে আসছিল তাদের ধর্ম প্রচারের জন্য, তাদের ধর্ম প্রচারের জন্য। তিনি বাংলা ভাষাটাকে জানার জন্য, তাদের ধর্ম প্রচারটা, তাদের ধর্মটা সবার সামনে উপস্থাপন করার জন্য, সহজভাবে বোঝানোর জন্য বাংলা ব্যাকরণটা প্রথম লেখা শুরু করেন 1734 সালে এবং তিনি লেখা শেষ করেন 1743 সালে। এটা কিন্তু 47তম BCS আসছে যে বাংলা ব্যাকরণ লিখতে 47তম BCS আসছে, কিন্তু কত বছর সময় লেগেছে? 47 49 BCS আসছে, কত বছর সময় লেগেছে? 9 থেকে 10 বছর সময় লেগেছে, 9 থেকে 10 বছর সময় লেগেছে। যারা আমাদের পেইড ব্যাচে ক্লাস করছেন তারা সবাই এই প্রশ্নের উত্তর করতে পেরেছেন, তারা সবাই এই প্রশ্নের উত্তর করতে পেরেছেন। এখন দেখি ভাইয়া, তাহলে তিনি গাজীপুরে ভাওয়ালে আসছিল তাদের ধর্ম প্রচারের জন্য। ধর্ম প্রচারের জন্য এসে তিনি বাংলা ভাষাটা জানার জন্য 1734 সালে বাংলা ব্যাকরণটা লেখা শুরু করেন এবং 1743 সালে তিনি লেখাটা শেষ করেন। শেষ করে বাংলাদেশ থেকে তিনি আর ছাপায় নাই। তিনি কি করেছে? পর্তুগালের রাজধানী লিসবন থেকে 1743 সালে প্রকাশ করেন, 1743 সালে প্রকাশ করেন। এটা লেখা ছিল পর্তুগিজ ভাষায়, পর্তুগিজ ভাষায় কিন্তু রোমান হরফে। পর্তুগিজ ভাষায় আবার লেখা ছিল রোমান হরফে। কোন হরফে লেখা ছিল ভাইয়া? রোমান হরফে লেখা ছিল। পর্তুগিজ ভাষায় লেখা ছিল কিন্তু হরফ ছিল কি? রোমান হরফ। পর্তুগিজ লেখা ছিল আবার হরফ ছিল কি ভাইয়া? রোমান হরফ ছিল, রোমান হরফ। যেমন আমরা বলি না চেয়ার, চেয়ার লিখি না, তাহলে চেয়ারটা লেখছি ঠিক আছে, লিখেছি বাংলায়, কিন্তু এটা শব্দটা কি? ইংরেজি শব্দ।
আচ্ছা, তো লিসবন থেকে 1743 সালে প্রকাশ করেন এবং এটা লেখা ছিল পর্তুগিজ ভাষায় রোমান হরফে। এটাও একটা অভিধান তত্ত্ব ছিল। এটা একটা কি ছিল? অভিধান তত্ত্ব। এটাও ছিল একটা অভিধান তত্ত্ব। ওই অভিধান তত্ত্ব। এখন ভাইয়া এই অভিধান তত্ত্ব অর্থাৎ লেক্সিকোগ্রাফি এখন যদি দেখি, তাহলে আমরা ম্যানুয়েল দা আসম্পোসাও, তিনি পর্তুগিজ পাদ্রী, তিনি গাজীপুরে ভাওলে আসছিল 1734 সালে তাদের স্বার্থে। 1734 সালে বাংলা ব্যাকরণটা লেখা শুরু করেন, 1743 সালে শেষ করেন। এটা প্রকাশ করেছে লিসবন থেকে। পর্তুগালের রাজধানীর নাম কি? লিসবন থেকে প্রকাশ করেন 1743 সালে এবং এটা লেখা ছিল পর্তুগিজ ভাষায়, রোমান হরফে লেখা ছিল। এটা একটা অভিধান তত্ত্ব ছিল। এরপরে চলে আসি এনবি হ্যালহেড। ভাইয়া এটার ফুল ফর্ম হচ্ছে নাথানিয়াল ব্রাসি হ্যালহেড। তিনি 1778 সালে ইংরেজিতে প্রথম বাংলা ব্যাকরণটা লিখেছে। 1778 সালে ইংরেজিতে প্রথম বাংলা ব্যাকরণটা লিখেছে। 1778 সালে ইংরেজিতে প্রথম ব্যাকরণটি লিখেছে। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, এখন চলে যাই আমরা প্রথম বাঙালি হয়ে বাংলা ব্যাকরণ, প্রথম বাঙালি হয়ে বাংলা ব্যাকরণ, বাংলা ভাষায় লেখেন কে? রাজা রামমোহন রায়। যদিও তিনি ড্যাশ পাকনামো করে 1826 সালে ইংরেজিতে লিখেছিলেন, 1826 সালে তিনি ইংরেজিতে লিখেছিলেন, কিন্তু বাঙালিদের চাপে পড়ে তিনি 1833 সালে এটাই বাংলায় অনুবাদ করে নাম দিয়েছিলেন গৌড়ীয় ব্যাকরণ। নাম দিয়েছিলেন কি ভাইয়া? গৌড়ীয় ব্যাকরণ। তাহলে তিনিও প্রথমে ড্যাশ পাকনামো করে 1826 সালে বাংলা ব্যাকরণটা ইংরেজি ভাষা লিখেছিল। তখন বাঙালিরা আচ্ছা মতো দিল, বেটা তুই বাঙালি, তোর বাপ বাঙালি, সবাই বাঙালি, তুই বাঙালি হয়ে বাংলা ব্যাকরণ কেন ইংরেজিতে লিখলি? যদি ইংরেজি লেখিস, তোর আগে তো একজন এনবি হ্যালহেড তো ইংরেজিতে লিখে রাখছে, তার বই না পড়ে তোর বই কেন পড়বো? আবার বাংলা ব্যাকরণ জানার জন্য যদি আমার ইংরেজি জানতে হয়, তাহলে বাংলা কেন জানবো? ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্নের সম্মুখীন হয়ে তিনি 1833 সালে আবার বাংলা ব্যাকরণটা, ইংরেজি ব্যাকরণটাই বাংলা ভাষায় অনুবাদ করে নাম দিয়েছে গৌড়ীয় ব্যাকরণ। কি নাম দিয়েছে ভাইয়া? গৌড়ীয় ব্যাকরণ। তাহলে আমাদের প্রশ্নে এখন ব্যাখ্যা চলে। দেখেন প্রশ্ন দিলাম একটা, এই যে আপনারা বলেন না ভাইয়া মাত্র 10টা প্রশ্ন সমাধান করলাম, এই 10টা প্রশ্নের সমাধান থেকে আপনি মিনিমাম 200 প্রশ্নের উত্তর পেয়েছেন। মিনিমাম 200 প্রশ্নের উত্তর পেয়েছেন ইনশাআল্লাহ। মাত্র তো 8টায় আসছি, মিনিমাম 200 প্রশ্নের উত্তর করতে পারবেন। এখন ভাইয়া দেখি আমরা বাংলা ভাষার ব্যাকরণ। বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কে লিখেছেন? বাংলা ভাষার ব্যাকরণ প্রথম লিখেছেন ম্যানুয়েল দা আসম্পোসাও। কিন্তু যদি বলা হয় বাংলা ভাষায়, যদি বলা হয় ভাষায় অন্তস্থ অ দেয়, তখন হবে হচ্ছে রাজা রামমোহন রায়। আবার বাংলা ভাষার ব্যাকরণ প্রথম ইংরেজিতে লিখেছেন কে? ইংরেজিতে লিখেছেন এনবি হ্যালহেড। ভাইয়া একটু বুঝবেন, একটু মনোযোগ দেবেন, একটু মনোযোগ দেবেন। সেটা কি?
যদি বলি বাংলা ভাষার ব্যাকরণ কে লিখেছে, ম্যানুয়েল দা আসুম্পসাও। আবার বাংলা ভাষায় ব্যাকরণ প্রথম কে লিখেছেন, বাংলা ভাষায়, তখন হবে রাজা রামমোহন রায়। আবার যদি বলি ইংরেজিতে প্রথম বাংলা ব্যাকরণ কে লিখেছে, তখন এনবি হ্যালহেড, যেটাকে বলছি নাথানিয়াল ব্রাসি হ্যালহেড, নাথানিয়াল ব্রাসি হ্যালহেড। ভাইয়া তাহলে এখন এই একটা প্রশ্ন থেকে আমরা কতগুলো উত্তর পেলাম না, যেটা গত বিসিএস এ পরীক্ষা আসছে যে কত বছর সময় লেগেছে, 9 থেকে 10 বছর আমাদের এই ম্যানুয়েল দা আসুম্পসাওয়ের সময় লেগেছে বাংলা ব্যাকরণ লিখতে। তাহলে ভাইয়া আমাদের উত্তর কি হবে, বাংলা ভাষার ব্যাকরণ প্রথম লিখেছে ম্যানুয়েল দা আসুম্পসাও। আমরা কি বুঝতে পেরেছি? সবাই একটু কমেন্ট করে জানান তো ভাইয়া। আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি, সবাই একটু কমেন্ট করে জানান। সবাই একটু দ্রুত কমেন্ট করবেন, দ্রুত কমেন্ট করবেন, দ্রুত কমেন্ট করবেন ভাইয়া, বুঝতে পারছি। এরপরে কোনটি এক অক্ষর শব্দ, কোনটি এক অক্ষর শব্দ, একটু কমেন্ট করে জানান তো ভাইয়া, কোনটা এক অক্ষর শব্দ? সবারই পারার কথা, কারণ আমরা অক্ষর নির্ণয় শিখিয়েছি এর আগে আমরা অক্ষর নির্ণয় শিখিয়েছি। সবাই একটু কমেন্ট করে দ্রুত দ্রুত কমেন্ট করে জানান। রিমঝিম বৃষ্টি বলছেন আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। জান্নাতুল ময়না বলেছেন আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি, ধন্যবাদ প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার। আর আজকে যারা যারা আমার শিষ্য হতে চেয়েছেন, সবাই যারা যারা এখনো ভর্তি হননি, আমার অনেক শিষ্য আছে যে আমাদের পেইড ব্যাচে ভর্তি আছে, অনেক শিষ্য এখনো ভর্তি হয়নি, তারা অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাবেন। যত দ্রুত ভর্তি হবেন তত দ্রুত আমার একদম বেসিক টু অ্যাডভান্স ক্লাসগুলো পাবেন, বেসিক টু অ্যাডভান্স ক্লাসগুলো পাবেন প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার। ইনশাআল্লাহ বাংলার ক্ষেত্রে আমি আছি, ইংরেজির ক্ষেত্রে মঈন স্যার আছেন, সোহেল স্যার আছেন, দিন ইসলাম স্যার আছেন, অঙ্কের ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে আবার আচ্ছা আপনাদের রবিন স্যার আছেন, সকল শিক্ষক আছেন আপনাদেরকে ভালোবাসার জন্য। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, সবাই দ্রুত উত্তর করবেন। ইনশাআল্লাহ আমরা নামাজের জন্য দ্রুত করছি সবাই। আচ্ছা তাহলে কোনটি এক অক্ষর শব্দ? ভাইয়া আমরা খুব ভালোভাবে জানি অক্ষর নির্ণয়টা, অক্ষর নির্ণয়টা পারি না কে কে বলেন তো? অক্ষর নির্ণয় পারি সবাই? অক্ষর নির্ণয় পারি। যারা যারা ভর্তি হতে চান, ভাইয়া ভর্তি হতে চাই কিভাবে? ভাইয়া ভর্তি হবেন এই যে এই নাম্বারে 1450 টাকা সেন্ড মানি করে বলবেন, সেন্ড মানি করে আমাদের এই পেজে মেসেজ দেবেন। সবাই টিউটোরিয়াল পেজে মেসেজ দেবেন যারা টিউটোরিয়ালকে ভালোবাসেন, যারা এখানে যারা যারা ক্লাস নেন, সকল স্যারকে ভালোবাসেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, সবাই এই পেজে আপনার বন্ধু, প্রিয় ভাই বোন যারা যারা আছে সবাইকে ইনভাইট করে দেবেন, সবাইকে ইনভাইট করবেন। এখন যদি দেখি ভাইয়া কোনটি এক অক্ষর শব্দ, ভাইয়া আমরা জানি যে একটা শব্দকে বাংলিশ করার পরে যে কয়টা ভাওয়েল থাকবে সেই কয়টা অক্ষর হবে। আবার বলছি, একটা শব্দকে এই যে জান্নাতুল মামা বলছেন যে পারি না, বোঝাচ্ছি আমি ভাইয়া, একটা শব্দকে বাংলিশ করার পরে যে কয়টা ভাওয়েল থাকবে সে কয়টা অক্ষর হবে। যেমন আবার যদি বলি যে পর পর দুইটা ভাওয়েল যদি শব্দের মাঝে থাকে তাহলে একটা অক্ষর ধরতে হবে, কিন্তু শব্দের শুরুতে যদি দুইটা ভাওয়েল থাকে তাহলে দুইটা অক্ষর ধরতে হবে। যেমন আমরা এখানে বলেছি কা কা, কা কা, এখন দুইটা ভাওয়েল আছে, কা কা দুইটা ভাওয়েল আছে, তার মানে এখানে দুইটা অক্ষর। কয়টা অক্ষর আছে? দুইটা অক্ষর। এরপরে যদি বলি বা বা, বা বা, দুইটা ভাওয়েল আছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে দুইটা অক্ষর হবে। যদি দুইটা ভাওয়েল থাকে দুইটা অক্ষর, একটা ভাওয়েল থাকলে একটা অক্ষর, পাঁচটা ভাওয়েল থাকলে পাঁচটা অক্ষর। ভাইয়া আমরা যদি বলি ভাইজি, বললাম হচ্ছে ভাইজি, ভিআই জিআই, আমি আমার মতো লিখলাম, কোনো সমস্যা নেই। এখন এই যে ভাইজি লিখলাম, এখানে কি দুইটা ভাওয়েল পরপর আছে না? তাহলে ভাওয়েল যদি দুইটা পরপর থাকে তাহলে কয়টা অক্ষর ধরবে? একটা। আর এখানে আছে একটা। মোট এখানে কয়টা ভাওয়েল আছে ভাইয়া? দুইটা ভাওয়েল আছে। কয়টা ভাওয়েল আছে? দুইটা ভাওয়েল আছে, তার মানে দুইটা অক্ষর আছে।
কাকার মধ্যে দুইটা অক্ষর, বাবার মধ্যে দুইটা অক্ষর, ভাইজির মধ্যে দুইটা অক্ষর। পরপর শব্দের মাঝে যদি পরপর দুইটা ভয়েল থাকলে একটা অক্ষর ধরবো, পরপর দুইটা ভয়েল থাকলে একটা অক্ষর ধরবো। আচ্ছা, এবারে বোন, যদি বোনকে আমরা ইংরেজিতে লিখি বোন, তাহলে ভাইয়া একটা ভয়েল আছে। কয়টা ভয়েল আছে? একটা। আপনি বেসিক ক্লাস করান না? অবশ্যই। একদম প্রাথমিক লেভেল থেকে শুরু করে প্রতিটা টপিকস বেসিক টু অ্যাডভান্স যা দরকার হবে আপনাকে, আপনাকে একজন বস বানানোর জন্য যতটুকু পরিশ্রম করা দরকার আমি করব, আমি করি ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ। তাহলে ভাইয়া বোনের মধ্যে আমাদের একটা ভয়েল আছে। কয়টা ভয়েল আছে? একটা। বোনের মধ্যে একটা যদি ভয়েল থাকে তাহলে অক্ষর হবে কয়টা? অক্ষর একটা। যে কয়টা ভয়েল সেই কয়টা অক্ষর, যে কয়টা ভয়েল সে কয়টা অক্ষর। প্রিয় ভাই বোন আমার, যে কয়টা ভয়েল হবে সে কয়টা কি হবে? অক্ষর হবে। তাহলে কি বুঝতে পেরেছি এখন? যে কয়টা ভয়েল হবে সে কয়টা অক্ষর। তাহলে উত্তর হবে কি? কোনটা এক অক্ষর শব্দ? উত্তর হবে বোন। উত্তর হবে কি ভাইয়া? বোন। উত্তর হবে কি? বোন। বাংলা শব্দকে বাংলিশ করার পরে যে কয়টা ভয়েল থাকবে সে কয়টা অক্ষর হবে। আচ্ছা, এখন আমরা চলে যাই 10 নম্বর প্রশ্নে। টিউটোরিয়াল শব্দে কয়টি অক্ষর আছে? সবাই এটা কমেন্ট করবেন, কমেন্ট করবেন। সবাই 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 এটা কমেন্ট করবেন, দেখি আমার কয়জন ভাই বোন জানতে পারছেন টিউটোরিয়াল শব্দে কয়টি অক্ষর আছে। সবাই একটু কমেন্ট করে জানাবেন। সবাই সবাই দ্রুত কমেন্ট করবেন। টিউটোরিয়াল শব্দে কয়টি অক্ষর আছে? যদি আমার আগের কথা বুঝতে পারেন, আগের টেকনিকটা বুঝতে পারেন, তাহলে অবশ্যই এটা পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, সবাই একটু কমেন্ট করে জানাই দেবেন তো টিউটোরিয়াল শব্দে কয়টি অক্ষর আছে? 2টি, 3টি, 4টি, 5টি? প্রিয়া বলেছেন 4টি। আব্দুল আওয়াল বলেছেন আপনার বেসিক ক্লাসে কিভাবে ভর্তি হব? ভাইয়া আমার বেসিক ক্লাসে ভর্তি হবেন, এই যে আমাদের যে ফোন নাম্বারটা দেয়া আছে, এই ফোন নাম্বারে আপনি বিকাশে 1450 টাকা সেন্ড মানি করে, 1450 টাকা সেন্ড মানি করে আমাদের মেসেজ করবেন অথবা ফোন দেবেন। ইনশাআল্লাহ আপনাকে আমার সিক্রেট গ্রুপে যুক্ত করে নেওয়া হবে ইনশাআল্লাহ। সেখানে আপনি বাংলা পাবেন, শুধু আমার বাংলা না, শুধু বাংলা পাবেন, দিন ইসলাম স্যারের ইংরেজি পাবেন, ম্যাথমেটিক্স পাবেন, মঈন স্যারের সাধারণ জ্ঞান পাবেন, সোহেল স্যারের সাধারণ জ্ঞান পাবেন, সকল ক্লাস পাবেন আজীবনের জন্য। আজীবন আপনার কোনো কোর্সে ভর্তি হওয়া দরকার নেই। এমনকি আমাদের কাছে বেসিক টু অ্যাডভান্স ক্লাস করার পরে আপনার এমন হবে কোনো জায়গায়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, কোনো জায়গায় আপনার আর ক্লাস ভালোই লাগবে না। কেন ভাই? এত সুন্দর তো করে কেউ পড়াবেন আপনাদের। আমাদের চেয়ে অনেক ভালো ভালো অনেক বড় বড় শিক্ষক আছেন এই বাংলাদেশে। আমি জানি এর চেয়ে অনেক বড় বড় শিক্ষক আছেন, অনেক ভালো ভালো শিক্ষক আছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার কাছে মনে হয় যে আমি আপনাদের যত ক্লোজ ভাবে নিচ্ছি, যত ক্লোজ ভাবে আপনাদের প্রবলেম গুলো সলভ করে দিচ্ছি, হয়তো বা এমন হতে পারে অন্যজনের কাছে আপনি সেইভাবে নাও বুঝতে পারেন। আমার চেয়ে অনেক ভালো পড়ায়, কিন্তু হয়তো বা আপনি নাও নিতে পারেন সেটা। এর জন্য ভালো লাগে। প্রিয় ভাই বোন আমার, যারা যারা ভর্তি হতে চান সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, অনেকে কমেন্ট করছেন টিউটোরিয়াল শব্দে কয়টি অক্ষর আছে? এখন দেখি, এই যে আমাদের টিউটোরিয়াল শব্দটা এখানে আছে না ভাইয়া? টিউটোরিয়াল শব্দটা এখানে আছে না? এই যে একটা ভাওয়েল, এই একটা ভাওয়েল, এই একটা ভাওয়েল, এই একটা ভাওয়েল, এই একটা ভাওয়েল, কিন্তু এখানে পর পর 2টা ভাওয়েল আছে। কয়টা ভাওয়েল আছে ভাইয়া? 2টা ভাওয়েল থাকলে একটা অক্ষর ধরবো। কয়টা অক্ষর ধরবো? একটা অক্ষর ধরবো। কয়টা অক্ষর ধরবো? একটা অক্ষর ধরবো। তাহলে টিউটোরিয়ালের মধ্যে এই একটা অক্ষর, 2টা অক্ষর, 3টা অক্ষর। কয়টা অক্ষর আছে? 3টা। টিউটোরিয়াল শব্দে কয়টা অক্ষর আছে ভাইয়া? 3টা। 3টা অক্ষর আছে। যারা যারা পারছেন আলহামদুলিল্লাহ, অনেকেই পারছেন, অনেকেই পারছেন আলহামদুলিল্লাহ। তার মানে আমি সার্থক, আমার শিষ্যরাও সার্থক আজকের ক্লাসের জন্য। ধন্যবাদ প্রিয় ভাই বোন আমার। যারা যারা আজকে আমাদের লাইভ ক্লাস চলাকালীন অবস্থায় ভর্তি হবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে। কত? 1450 টাকা। 1450 টাকা মাত্র
প্রিয় ভাই বোন আমার, আজকের আমার এই ক্লাসটা, আমাদের এই লাইভ ক্লাসটা আপনার কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন তো। এই লাইভ ক্লাসটা আপনার কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আমার প্রিয় ভাই বোন, আমি সবার কমেন্ট একটু দেখতে যাচ্ছি, আমি সবার কমেন্ট একটু দেখতে যাচ্ছি। কামরুল হাসান, জাহিন স্যার, 3টা অক্ষর আছে। আচ্ছা, সবাই একটু কমেন্ট করে জানাবেন আজকে আমাদের ক্লাসটা কেমন লাগলো, কেমন লাগছে আমাদের ক্লাসটা। এখন দেখি ভাইয়া, নিচের কোনটি বহুব্রীহি সমাস? নিচের কোনটি বহুব্রীহি সমাস? নিচের কোনটি বহুব্রীহি সমাস একটু কমেন্ট করে জানাবেন। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, সবাই একটু কমেন্ট করে জানাবেন। সোনিয়া খাতুন, আমার হয়েছে। আচ্ছা, সানাউল্লাহ খান আলহামদুলিল্লাহ, আয়েশা সিদ্দিকা আলহামদুলিল্লাহ, সঞ্জিদা মমতা আলহামদুলিল্লাহ, রাজিয়া সুলতানা আশা আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার, অনেক অনেক ভালোবাসা আপনাদের প্রতি। এই যে এইরকম ভালোবাসা পাওয়ার জন্যই মূলত বারবার, যত ব্যস্ত থাকে না কেন, গলার অবস্থা যতই খারাপ থাকুক না কেন, আপনাদের সামনে আসতে ভালো লাগে আমার। শুধুমাত্র আপনারা আমাকে ভালোবাসেন জন্য, শুধু আপনারা আমাকে ভালোবাসেন জন্যই আপনাদের কাছে বারবার আসতে ভালো লাগে। তবে যারা আমার শিষ্য হতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে সবসময় লাইভ ক্লাসে যুক্ত থাকবেন। আর যাদের পেইড ব্যাচে যুক্ত হওয়ার কথা বা পেইড ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের পেইড ব্যাচে ভর্তি হবেন। প্রিয় ভাই বোন আমার, তাহলে আমাদের নিচের কোনটি বহুব্রীহি সমাস? তেপান্তর, তে মোহনা, তে মাথা, তে পায়া। আমরা জানি জাহিন স্যারের ক্লাস আগুন আগুন, ধন্যবাদ। রেশমি ঋষি, কামরুল হাসান স্যার, আপনি বাংলার বস। হ্যাঁ, আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে, আপনারা ভালোবাসেন জন্য। ভাই আমাকে যদি ভালো না বাসেন, আমাকে যদি না ভালোবাসতেন, আমার ক্লাসে এতক্ষণ থাকতেন না, আমার ক্লাসটা আপনার ভালো লাগতো না। প্রিয় ভাই আমার, তাহলে নিচের কোনটি বহুব্রীহি সমাস? এই যে তেপান্তর, এই তেপান্তর হচ্ছে তেপান্তর, তে মোহনা, তে মাথা। তেপান্তর, তে মোহনা, তে মাথা। ভাইয়া আমরা দ্বিগু সমাসের যদি বৈশিষ্ট্যের কথা বলি, দ্বিগু সমাসের বৈশিষ্ট্যটা কি? দ্বিগু সমাসের বৈশিষ্ট্যটা কি ভাইয়া? শুরুতে সংখ্যা থাকবে, শুরুতে সংখ্যা থাকবে, আবার পরপদ বিশেষ্য হবে, পরপদ বিশেষ্য হবে। যারা যারা আমাদের গত ক্লাস করেছেন সমাসের, আমার পেইড ব্যাচের যারা যারা গত সমাসের ক্লাস করেছেন, তাদের একটারও সমস্যার কথা না। শুরুতে সংখ্যা থাকবে, পরপদ বিশেষ্য হবে। ভাইয়া এই যে তেপান্তর, শুরুতে সংখ্যা আছে, পরপদ বিশেষ্য অন্তর, তে মোহনা না, এই যে তেপান্তর যদি বলি, তেপান্তর, তে মোহনা, তে মাথা, তে পায়া। হ্যাঁ, অরুণ রয়, ইনশাল্লাহ বোঝাচ্ছি। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, তেপান্তর এটাও দ্বিগু সমাস, তে মোহনা এটাও দ্বিগু সমাস, তে মাথা এটাও দ্বিগু সমাস। কিন্তু তে পায়া আমরা যদি বহুব্রীহি সমাসের কথা বলি, বহুব্রীহিতে কোন পদই প্রধান না, নতুন একটা অর্থ প্রদান করবে। কোন পদই প্রধান না, নতুন একটা অর্থ প্রদান করবে। ভাইয়া এই তে পায়া বলতে 3টা পায়াকে বোঝাচ্ছে না, এই তে পায়া বলতে টেবিলকে বোঝানো হচ্ছে। কাকে বোঝানো হচ্ছে? টেবিলকে। কাকে বোঝানো হচ্ছে? টেবিলকে। যদি টেবিল হয়ে থাকে, যদি টেবিল হয়, তে পায়া বলতে 3টা পায়া না, তার মানে একটু ভিন্ন অর্থ প্রদান করছে। ভিন্ন অর্থ প্রদান করলেই বহুব্রীহি সমাস। কিন্তু ভাইয়া তেপান্তর দ্বিগু সমাস, এটা আবার নিত্য সমাস হবে না। যেমন অন্তর থাকলেই বলে না, অন্তর থাকলে নিত্য সমাস, তেপান্তর কিন্তু নিত্য সমাস না। আচ্ছা, আবার তিন মোহনা, তিন মোহনার সমাস, সেটাকে তে মোহনা বলছে। তে মাথার সমার মানে 3 মাথার সমার, রাস্তাকে বোঝানো হচ্ছে, 3 মাথার রাস্তাকে বোঝানো হচ্ছে। তাহলে ভাইয়া তেপান্তর, তে মোহনা, 3 মাথা, এটা হচ্ছে আমাদের দ্বিগু সমাস।
কিন্তু তে পায়া হচ্ছে বহুব্রীহি সমাস, কেননা এটা টেবিলকে বোঝানো হচ্ছে, এখানে পায়াকে বোঝাচ্ছে না, টেবিলকে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে ভাইয়া? টেবিলকে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? টেবিলকে বোঝাচ্ছে। ওলিউল্লাহ স্যার মাঝে মাঝে চা খান, এই তো শেষ হয়ে গেছে ভাইয়া। চা খেতে খেতে এমন অবস্থা হচ্ছে আমার, ডক্টর গতকালকে নিষেধ করছে যে আপনি সারাদিনে 1 কাপ চা খাবেন। বলছে আমি সারাদিনে মিনিমাম 7 থেকে 10 কাপ চা খাই। বলছে খাওয়া যাবে না, এত সমস্যা হবে আপনাদের লিভারে। আচ্ছা যাই হোক, আপনাদের ভালোবাসার কারণে এখনো জোর পাচ্ছি, এখনো এনার্জি আছে ইনশাআল্লাহ। এরপরে যারা পেইড ব্যাচে আছেন তারা পেইড ব্যাচে ক্লাস পাবেন 8:30টার সময়। যারা আবার ইনশাআল্লাহ ক্লাস পাবেন পেইড ব্যাচে 8:30টায়। যারা আছেন 198তম ব্যাচে ইনশাআল্লাহ আবার ক্লাস পাবেন। আচ্ছা, এখন তাহলে দ্বিগু সমাস 3টাই পেলাম, আর তে পায়া হচ্ছে বহুব্রীহি সমাস। তাহলে আমাদের উত্তর হবে কি ভাইয়া? আমাদের উত্তর হবে তে পায়া। উত্তর হবে কি ভাইয়া? তে পায়া, তে পায়া। আচ্ছা, আমাদের ক্লাস এ পর্যন্তই। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, যারা যারা ভর্তি হতে চান দ্রুত দ্রুত সবাই একটু যুক্ত হয়ে যাবেন। দ্রুত একটু কমেন্ট করে জানাবেন ভাইয়া ভর্তি হতে চাই। আপনারা খুব ভালোভাবে জানেন যে আমাদের এই লাইভ ক্লাস চলাকালীন অবস্থায় যদি ভর্তি হন, প্রিয় ভাই প্রিয় বোন, যদি ভর্তি হন মাত্র 1450 টাকায় ফুল কোর্স আজীবনকালের জন্য এই টিউটোরিয়াল থেকে দিচ্ছে। 1 টাইম অ্যাডমিশন, লাইফ টাইম গ্যারান্টি। ভাইয়া এখন কথা হচ্ছে, আজকে ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন না? টোটাল ক্লাসটা আমরা যে 11টা প্রশ্ন সমাধান করলাম, এই 11টা প্রশ্ন থেকে ইনশাআল্লাহ আমরা 200 থেকে 250টা প্রশ্ন সমাধান করেছি। 200 থেকে 250টা প্রশ্ন সমাধান করেছি। এখন আপনি একটু কমেন্ট করে জানাবেন না ভাইয়া আজকে ক্লাসটা কেমন লাগছে? একটু কমেন্ট করে জানান, কষ্ট করে, একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন। আর যারা যারা ভর্তি হতে চান, যারা যারা ভর্তি হতে চান, রেশমি ঋষি কেন কষ্ট লাগছে ভাইয়া? আমি তো কষ্ট দেওয়ার মতো কোনো কথা বলিনি প্রিয় বোন আমার। এই যে আমাদের কম্বাইন্ড যে ব্যাচটা আছে, আমাদের কম্বাইন্ড যে ব্যাচটা আছে, আচ্ছা এই ব্যাচে ভর্তি হলে আপনি কত পাচ্ছেন? মাত্র 1450 টাকায় ফুল কোর্স। 1450 টাকায় ফুল কোর্স পাচ্ছেন। 1450 টাকায় ফুল কোর্স, এমনকি 1 টাইম অ্যাডমিশন, লাইফ টাইম অ্যাক্সেস। 1 টাইম অ্যাডমিশন, লাইফ টাইম অ্যাক্সেস, লাইফ টাইম অ্যাক্সেস। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, আজকে ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। এরপরে আপনাদের মাত্র দেখেন 1450 টাকা কোর্স ফি নিচ্ছি। ভাইয়া আমি তো 1200 টাকার বই আপনাকে দিচ্ছি, 1200 টাকার সাপ্লিমেন্ট আপনাকে দিচ্ছি, 1200 টাকার সাপ্লিমেন্ট আপনাকে দেওয়া হচ্ছে। তার মানে আলটিমেটলি আপনাদের কোর্স ফি হয়ে যাচ্ছে কত? মাত্র 250 টাকা। মাত্র 250 টাকায় সারা জীবন জাহিন ভাই ক্লাস করতে পারবেন। সারা জীবন জাহিন ভাই ক্লাস করতে পারবেন। এক পর্যায়ে শিখতে শিখতে এমন হবেন আর জাহিন ভাইয়ের ক্লাস ভালো লাগবে না। কেন? আপনি তো জাহিন ভাইয়ের চেয়ে সেরা বস হয়ে গেছেন, আপনারা আর জাহিন ভাইয়ের দরকার নাই। ইনশাল্লাহ প্রত্যেককে এরকম করে তৈরি করব, গড়ে তুলবে ইনশাল্লাহ। রাজিয়া সুলতানা রত্না আলহামদুলিল্লাহ, রেবেকা সুলতানা আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে স্যার। এই রেবেকা সুলতানা আপনি কি কোথাও আমাদের কোন ব্যাচে ভর্তি আছেন নাকি ভর্তি হননি এখনো? যদি ভর্তি না হয়ে থাকেন দ্রুত ভর্তি হয়ে যাবেন। প্রিয় ভাই বোন আমার, আমাদের এই যে কোর্স ফিটা মাত্র 1450 টাকা নিয়েছি। কেন জানেন? আপনাদের স্বপ্নের কথা বিবেচনা করে। অনেকের আর্থিক সমস্যা থাকে, কেউ ভর্তি হতে পারছে না, অনেক অনেক টাকা। আমাদের 3500 টাকা দামের কোর্স দেখেন মাত্র 1450 টাকা দিচ্ছি, শুধুমাত্র যেন সবাই আমাদের সাথে যুক্ত হতে পারে, যেমন নিজের স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারে, আব্বা আম্মুর স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারে, সমাজের মধ্যে তার একটা সম্মান বজায় থাকে। প্রিয় ভাই বোন আমার কথায় কেউ কষ্ট পাবেন না। একজন কমেন্ট করেছেন
আচ্ছা, রেশমি ঋষি আমার কণ্ঠ বসে গেছে কেন ভাইয়া? আমি কণ্ঠ বসাচ্ছি যে আপনাদের পিছনে, যদি আপনারা কষ্ট করেন, আপনারা যদি সফল হন তখনই আমি সফল। রেশমি ঋষি কয় নাম্বার ব্যাচে ভর্তি আছেন? রেবেকা সুলতানা, ইনশাল্লাহ আপনাদের ক্লাস দ্রুতই নেব ইনশাল্লাহ। তবে বারবার বলছি, যখনই ক্লাস নেব, যে ব্যাচের স্টুডেন্টরা বেশি শেয়ার দেবে সেই ব্যাচে ক্লাস নেব, যেই ব্যাচের স্টুডেন্টরা বেশি শেয়ার দেবে সেই ব্যাচে ক্লাস নেব। স্যার আপনাদের ক্লাস করলে ভালো লাগে, আপনাদের ক্লাস করলে পড়ার স্বাদ জাগে। ধন্যবাদ। এই যে পড়ার প্রতি যে আগ্রহটা তৈরি করা, এটা ভাই আপনি নিজে থেকে তৈরি করবেন। কেন? ওই আব্বা আম্মুর দিকে তাকাবেন, ওই বাবাটা কত কষ্ট করছে না আপনার জন্য, ওই মাটা কত কষ্ট করছে না। যার বাবা নাই সে তো আরো বেশি দ্রুত প্রিপারেশনটা নেবেন। কেন? আপনাকে সমাজের হাল ধরতে হবে, আপনাকে পরিবারের হাল ধরতে হতে হবে, আপনাকে একটা বিয়ে করতে হবে। অন্তপক্ষে বিয়ে করার জন্য আপনাকে একটা সরকারি চাকরি পেতে হবে। সরকারি চাকরি পেলে অটোমেটিক বউ না, বউয়ের বাপ সহ আপনার বাড়িতে হাজির হবে। একটা বিয়ে করার জন্য হলো আপনার কি দরকার? একটা সরকারি চাকরি করা দরকার। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, কলিজার টুকরা ভাই আমার, বোন আমার, যারা যারা আমাদের এই পেইড ব্যাচে ভর্তি হতে চান, নদী আক্তার বলেছেন আমি ভর্তি হতে চাই, নদী আক্তার বলেছেন ভর্তি হতে চাই। নদী আক্তার ভাই আমার, এই যে আমাদের যে নাম্বারটা দেয়া আছে 01310467471, এই নাম্বারে আমাদের পার্সোনাল, এই নাম্বারে সেন্ড মানি করে আমাদের যদি টিউটোরিয়াল পেজ, যে পেজে আপনি ক্লাস করছেন, এই পেজে যদি মেসেজ করেন, ইনশাল্লাহ আমার সিক্রেট যে গ্রুপটা আছে সেই গ্রুপে আপনাকে যুক্ত করে নেব। ওলিউল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ আমি 98 ব্যাচে ক্লাস করছি। ভাই 98 ব্যাচে তো আমি ক্লাস নিচ্ছিলাম, গত 2-1 দিন আগেও তো আমি পথ প্রকরণের সম্পূর্ণ বেসিক টু অ্যাডভান্স ক্লাস নিয়েছি। ওলিউল্লাহ ভাই ক্লাস করেছেন না? রেশমি ঋষি, হ্যাঁ আপনাদের ব্যাচ ইনশাল্লাহ দ্রুতই ক্লাস নেব। আপনারা খুব অ্যাক্টিভ দেখছি, রেবেকা সুলতান আছে, রেশমি ঋষি আছে 199তম ব্যাচে, ইনশাল্লাহ খুব দ্রুতই আপনাদের ব্যাচে চলে যাচ্ছি। তবে এর জন্য জাহিন ভাইয়ের উপর ভালোবাসা দেখাতে হবে, খুব বেশি বেশি শেয়ার করে, খুব বেশি কমেন্ট করে জাহিন ভাইয়ের উপর ভালোবাসা দেখাতে হবে। তবে আমি যেতে আগ্রহী হব যে না, আমার ক্লোজ কিছু ছোট বোন, কলিজার বোন, কলিজার ভাই এই ব্যাচে আছে। আচ্ছা, আপনারা খুব ভালোভাবে জানেন আমাদের লাইভ ক্লাস চলাকালীন অবস্থা যদি ভর্তি হন মাত্র 1450 টাকা, আর যদি লাইভ ক্লাস বন্ধ হয়ে যায় তখন আপনাকে কিন্তু 3500 টাকায় ভর্তি হতে হবে। প্রিয় ভাই, প্রিয় বোন, এর জন্য আপনাদের সুবিধার্থে লাইভ ক্লাসটা চলমান থাকবে। আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ আপনাদের সাথে থেকে অনেক ভালো লাগলো। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার জন্য গলায় কোনো প্রকার সমস্যা না হয়, গলা যেন বসে না যায়। আবার রাত্রে ক্লাস আছে, ইনশাল্লাহ দেখা হবে 198তম ব্যাচ, ইনশাল্লাহ রাত 8:30টার সময় দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুকরান, জাযাকাল্লাহ খায়র।